আমার নবী যদি ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতে পারে, আরে আমার পেট নবীর পেটের চাইতে বেশি দামি না? আমার নবী যদি 3 বছরের বেশি জেল খাটতে পারে, অবরুদ্ধ থাকতে পারে, আমার জীবনের বছরগুলো নবীর চাইতে বেশি দামি না? আমার নবী যদি নিজের দেশ ত্যাগ করতে বাধ্য হতে পারে, আরে আমার গৃহ, আমার এলাকা, আমার সমাজ, আমার থানা, আমার জেলা কোনোটাই নবীর চাইতে বেশি দামি না? এক সময় মাওলানা মওদুদের বিরুদ্ধে আমার একটা ক্ষোভ ছিল একটা বাক্য নিয়ে, মারাত্মক ক্ষোভ, আগুনের মতো ক্ষোভ। কোন বাক্য? যেটা তার গঠনতন্ত্রে লেখা আছে, দস্তুরে জামায়াতে ইসলামী, যদিও বাংলা অনুবাদে চেঞ্জ হয়েছে। বাংলা অনুবাদে দেখবেন ওই আকীদার অংশে একটা বাক্য আছে যে আমরা আল্লাহ রসুল ছাড়া কাউকে ভুলের ঊর্ধ্বে মনে করি না। যারা ভোটের আগে মদিনার সনদে দেশ চালাতে চায় আর মন্ত্রী হওয়ার পরে কোরআনের নীতিকে মধ্যযুগের বর্বরতা বলে, এমন ডিজিটাল মুক্তির ফতুয়া নিয়ে জামায়াত ইসলামের কর্মীদের সংগঠন করার প্রয়োজন নাই। যে যে দল করে করুক, কিন্তু ইসলামের পক্ষে আমরা সবাই এক। অতীতে ছিলাম, এখনো থাকবো। বলিষ্ঠভাবে ময়দানে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে ইনশাআল্লাহ। বলুন তো, সমাজে যত মানুষ ক্ষমতায় গেল, আলো আবার গেল, আবার আলো, আমরা নিজেরা ঐক্যবদ্ধ না হওয়ার কারণে, সমাজে অসৎ চরিত্রবান বেনামাজিরা ঐক্যবদ্ধ হওয়ার কারণে তাদের কোম্পানির মাল বাজারে চালু আছে। সংসদের ভিতরেও আল্লাহর শুকরিয়া, অতীতের যে কোনো সময়ের চাইতে আলেমদের প্রতিনিধিত্ব বেশি আছে। এই দেশে এই বড় বড় সেকুলার রাজনৈতিক দলগুলো হুজুরদেরকে বরাবরই নিজেদের স্বার্থে ব্যবহার করতে চেয়েছে। ওরা হুজুরদেরকে নেতৃত্বে দেখতে চায় না, এমনকি ওদের সাথে যারা জোটবদ্ধ হয় এদেরকেও বিভিন্নভাবে ইঞ্জিনিয়ারিং করে ওরা সংসদ পর্যন্ত যেতে দেয় না। অন্যরা বাদ দেন, নিজেদের জোটে যারা থাকে ওদেরকে পর্যন্ত যেতে দেয় না। কেন? তারা খুব ভালো করে জানে এই হুজুররাই যদি এই দেশের নেতৃত্বে বসে যায় তাহলে ভণ্ডরা তো ভণ্ডামি করতে পারবে না। ওরা কিছু বোঝে না তা না, কিছু জানে না তা না, সব ভালো করে জানে, কিন্তু ওরা ভয় পায় আলো যদি জ্বলে যায় অন্ধকার থাকবে কিভাবে এই দেশে। এই যেমন জাতীয় সংসদের মূল কাজ কি? মূল কাজ হলো আইন প্রণয়ন করা, এবং এমপি যারা হয় এমপিদেরকে বলা হয় আইন প্রণেতা, বিধান প্রণেতা। তার মানে জাতীয় সংসদের মূল কাজই এটা। হ্যাঁ, জাতীয় সংসদে দাঁড়িয়ে মওদুদিবাদের 14 গোষ্ঠী উদ্ধার করা এটা জাতীয় সংসদের কাজ না। জাতীয় সংসদে দাঁড়িয়ে নেত্রীর উদ্দেশ্যে গান বাজনা করা এটা জাতীয় সংসদের কাজ না। জাতীয় সংসদের মূল কাজই হলো আইন প্রণয়ন করা, বিধান প্রণয়ন করা। এখন আইন প্রণয়নের জায়গায় যদি হুজুররা চলে যায়, আলেমরা চলে যায়, ইমামরা চলে যায়, শত মানুষরা চলে যায়, ওরা ভালো করে জানে তাহলে ভণ্ডামি তো বেশি দিন করতে পারবে না। কারণ আলেমরা নেতৃত্বে গেলে চুরিচামারি করবে কিভাবে? আলেমরা নেতৃত্বে গেলে চাঁদাবাজি করবে কিভাবে? আলেমরা নেতৃত্বে গেলে দুর্নীতি করবে কিভাবে? আলেমরা নেতৃত্বে গেলে খুন খারাপি করে পার পাবে কিভাবে? আলেমরা নেতৃত্বে গেলে পতিতালয় খুলবে কিভাবে? আলেমরা নেতৃত্বে গেলে মদের বারের লাইসেন্স দিবে কিভাবে? আলেমরা নেতৃত্ব দিলে এই দেশের মধ্যে কাফের মুশরিকদের আদর্শ এবং এজেন্ডা বাস্তবায়ন করবে কিভাবে? এমনকি সবচাইতে বড় ভয়, একবার যদি আলেমদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েই যায়, মানুষ আলোর সন্ধান পেলে অন্ধকার সহ্য করতে পারে না। আগে যখন কারেন্ট ছিল না মানুষ ওই জীবনে অভ্যস্ত ছিল, কিন্তু এখন যখন কারেন্ট চলে এসেছে, বিদ্যুৎ চলে এসেছে, 10 মিনিটের লোডশেডিং হলেও ভালো লাগে না। ওরা জানে এই দেশে একবার যদি ইসলামপন্থীরা দাঁড়ায় যায়, একবার যদি আলেমরা নেতৃত্বে চলে যায়, তখন ওদের এই বস্তা পচা রাজনীতি এই জাতি আর খাবে না। এই জন্য বরাবরই তারা আলেমদের মাথায় কাঁঠাল রেখে সেই কাঁঠাল ভেঙে খেতে চায়। মাথায় রাখবে আমাদের, তবে আমাদেরকে আবার খেতে দেবে না। আমাদের মাথায় রাখবে কিন্তু সেখান থেকে খুলে খুলে নিজেরা খাবে। অথচ তারা ভুলে যায় আলেমরা চাইলে ইতিহাসকেই পাল্টে দিতে পারে। এই যে কিছু আলোচনা তো আমাদের প্রধান অতিথি ডক্টর খলিল রহমান মাদানী হাফিজাহুল্লাহ করেছেন। এমনকি আপনি যদি দেখেন যে ব্রিটিশরা যে অঞ্চল থেকে বিদায় হয়েছে, সবচাইতে প্রথম যেখান থেকে আগুনের ফুলকি ছড়িয়ে গিয়েছে সেটা কিন্তু একজন আলেমের একটা ফতোয়াই ছিল। আলেমদের ফতোয়াকে তো অনেকে দাম দিতে চায় না, যে আলেমরা আর কি করবে, একটা ফতোয়াই তো দিবে। আরে ভাই, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি যখন ফতোয়া দিয়েছিলেন যে এই ভারতবর্ষ এখন থেকে দারুল হারব এবং এখানকার প্রতিটা আকেল বালেগ মুসলমানের উপরে সাধ্যমতো ওদের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে এবং জিহাদ আন্দোলনে, এই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করা ফরজে আইন, তার এক ফতোয়া এমনভাবে আগুনের মতো ছড়িয়ে গিয়েছিল আর সময় লেগেছে, কিন্তু দুদিন আগে হোক আর দুদিন পরে ব্রিটিশদেরকে কিন্তু ঠিকই ল্যাজ গুটিয়ে পালাতে হয়েছে। আজও যদি আলেমরা ফতোয়া দেয়, তোমরা যারা ইসলামের বিরুদ্ধে বড় বড় কথা বলো, বড় বড় ডায়লগ মারো,
তোমরা মরার পরে এই দেশের কোনো হুজুর তোমাদের জানাজা দেবে না। ব্যাস একটা ফতোয়া, সেই হুজুর আলিয়ার না কৌমির না তাবলিগি না সুফি না রাজনৈতিক না অরাজনৈতিক দেখার বিষয় না, তোদের মতো নাস্তিক বেঈমান সেকুলার যারা আছে এদের জানাজায় কোনো হুজুর যাবেও না, জানাজা পড়াবেও না। একটা ফতোয়া যদি আজকে এই সমাজে প্রতিষ্ঠিত করতে পারেন, দেখবেন ইসলাম নিয়ে কথা বলার আগেও 10 বার চিন্তা করবে এই মুখ দিয়ে এত সহজে ইসলামের বিরুদ্ধে কথা বের হবে। নির্বাচন আসলে কত মৌসুমি হুজুর দেশে বেড়ে যায়, যাদেরকে সারা বছর টর্চলাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না, এরাও গিয়ে একদম প্রথম কাতারে, এমনকি মাহফিলে প্রধান বক্তার আগে বড় বড় ডায়লগ মারা শুরু করে দেয়। এমনকি আমি নাম বলতে চাই না, আপনাদের উত্তরেরই একজন বরেণ্য ব্যক্তি, যিনি আবার একটা দলের কেন্দ্রীয় সেক্রেটারিও বটে, নির্বাচনের আগে সুন্দর টুপিটা দেখতে ভালোই ছিল মাশাআল্লাহ, সুন্দর টুপি মাথায় লাগিয়ে বলেছিল ক্ষমতায় গেলে আমরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করব না। মাশাআল্লাহ, মারহাবা, আর কি লাগে? কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইন না হওয়া মানে তো কোরআন সুন্নাহর পক্ষে আইন হবে, আর কোরআন সুন্নাহর পক্ষেই যদি আইন হয় আর কি লাগে? যেমন আমাদের দলীয় স্লোগানও কি, আল্লাহর আইন চাই, শতলোকের শাসন চাই। তা আল্লাহর আইন মানেই তো কোরআনের আইন, আল্লাহর আইন মানেই তো শরীয়তের আইন, আল্লাহর আইন মানেই তো সুন্নতের আইন। তা আমাদের কাজ যদি আপনারাই করে দেন, মাশাআল্লাহ, মারহাবা, আর লাগবে না। মূল বিষয় তো কাজ, কে করলো এটা বড় বিষয় না। শুনে ভালোই লেগেছিল, কিন্তু আল্লাহর বান্দা গতকাল মাইক সামনে রেখে সাংবাদিকদেরকে সামনে নিয়ে প্রকাশ্যে বলে বসলো, এই দলটা কোন দল তো বুঝতেই পারছেন, এই দলটাকে এই দেশে রাজনীতি করতে দেওয়া উচিত না। কেন? 2 সমস্যা। 1 নম্বরে তারা দিল থেকে গণতন্ত্র চায় না, 2 নম্বর হলো তারা শরিয়া ভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এই দেশের মানুষের সাথে যেটা যায় না, নাউযুবিল্লাহ। নির্বাচনের আগে হুজুরদের মন করার জন্য বলল কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করবে না, মদিনার ইসলাম কায়েম করবে। মাশাআল্লাহ, মদিনার ইসলাম, খাঁটি মদিনার ইসলাম কায়েম করবে, যেখানে কোনো ভেজাল নাই। এখন এমন মদিনার ইসলাম দিচ্ছে, শরিয়া ভিত্তিক ইসলামী রাষ্ট্রই নাকি চলবে না, এবং এটা যেহেতু জামাত ইসলামী প্রতিষ্ঠিত করতে চায়, সুতরাং তাদেরকে নাকি এই দেশে রাজনীতি করতে দেওয়া উচিত না। নাউযুবিল্লাহ। কি বুঝলেন? আলেমদেরকে সম্মান দিল না তাদেরকে ব্যবহার করলো? এই দেশের আলেমরা এখনো যদি বুঝতে সক্ষম হয়, যে দলের হোক, যে মতের হোক, যে ধারার হোক, যে মাসলাকের হোক, যে মাযহাবের হোক, যে মানহাজের হোক, যে মাশরাবের হোক, যদি একবার বুঝতে সক্ষম হয় যে আমরা কারো দ্বারা ব্যবহৃত হব না, কোন সেকুলার দল, কোন দুনিয়াদারি দল আমাদেরকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে পারবে না। আমি মনে করি বাংলাদেশে যেই পরিমাণ আলেম আছে এবং তাদের যেই পরিমাণ সমর্থক আছে, আজকে যদি এই সিদ্ধান্তে একমত হয়, আগামী 1 বছরের মধ্যে এই দেশে পূর্ণাঙ্গ ইসলাম বিজয়ী হবে, কেউ ঠেকায় রাখতে পারবে না। এখনো আলহামদুলিল্লাহ এই দেশের মানুষ আলেমদের কথায় রাস্তায় নেমে আসতে রেডি। সারা দেশের চিত্র এটা। যার আমলে দুর্বলতা আছে, যে এক একটা আন্দোলনে যারা শহীদ হয়েছে, অনেক দৃশ্য তো আমাদের চোখের সামনে, যারা শহীদ হয়েছে সবাই কিন্তু হুজুর না, সবাই কিন্তু মাদ্রাসার ছাত্র না। এমন অনেক লোকও আছে যাদের মুখে দাড়িও নেই, এমন অনেক লোকও আছে যাদের গায়ে সুন্নতি জামা নেই, এমন অনেক লোক আছে যারা 5 ওয়াক্ত নামাজও ঠিকভাবে পড়ে না। কিন্তু যখন হুজুররা ডাক দিয়েছে আল্লাহর জন্য, নবীর ইজ্জত হেফাজতের জন্য, কোরআনের মর্যাদা রক্ষার জন্য আমাদেরকে রাস্তায় নামতে হবে, ওই মানুষগুলো পর্যন্ত মায়ের থেকে বিদায় নিয়ে কাফনের কাপড় গায়ে দিয়ে রাস্তায় নেমে এসেছে। আজও যদি চূড়ান্ত বিপ্লবের ডাক সব ধারার আলেমরা মিলে দিতে পারে, তাহলে দেখবেন এই জনসাধারণ একদম সমুদ্রের ঢেউয়ের মতো রাস্তায় নেমে চলে আসবে। এমনকি আলেমদেরকে তো শাখাগত বিষয় নিয়ে গ্রুপে গ্রুপে ভাগ করে রাখে। মজার বিষয়, ইসলামের মূল বিষয় নিয়ে কিন্তু কোনো যুগেই ইখতিলাফ ছিল না। ইসলামের মূল বিষয় নিয়ে ইখতিলাফের সুযোগ কোথায়? আল্লাহ এক, এটা নিয়ে কার ইখতিলাফ আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল, এটা নিয়ে কার ইখতিলাফ আছে? কাবা আমাদের কিবলা, এটা নিয়ে কার ইখতিলাফ আছে? এমনকি মূল হালাল হারামের বিধিবিধানে আসেন, সুদী অর্থ ব্যবস্থা চলতে পারে না, কার ইখতিলাফ আছে? ঘুষ দুর্নীতি চলতে পারে না, কার ইখতিলাফ আছে? মাদকের কারবার, ধর্ষণ, এমনকি জিনা, শুধু ধর্ষণ না, ওরা তো সরকারগুলো ধর্ষণের বিরুদ্ধে বলে, জিনার বিরুদ্ধে বলে না, তো ধর্ষণও চলতে পারে না, জিনাও চলতে পারে না, কার ইখতিলাফ আছে? এরকম একটা তালিকা করেন, এখানে বসে বসে করেন, দেখবেন ইসলামের মূল বিষয়, যেগুলোর সঙ্গে রাষ্ট্র পরিচালনার সম্পর্ক, যেগুলোর সঙ্গে অর্থ ব্যবস্থার সম্পর্ক, যেগুলোর সঙ্গে বিচার ব্যবস্থার সম্পর্ক, যেগুলোর সঙ্গে প্রশাসনের সম্পর্ক, যেগুলোর সঙ্গে আইন কানুনের সম্পর্ক, এগুলো নিয়ে কোনো ধারার আলেমদের মধ্যে ভিন্নতা নাই। তাহলে যেটাতে ভিন্নতা সেটা থাক না, যেখানে ভিন্নতা নাই সেটাকে কেন্দ্র করেও সবাই যদি ঐক্যবদ্ধ হতে পারতো, এই দেশে ইসলামের জাগরণ কেউ ঠেকাতে পারতো না। মনে রাখবেন,
আমাদের উপর তো কিছুটা সুদিন এসেছে, তাই না? আলহামদুলিল্লাহ। এই যেমন আজকে যে এই আয়োজনটা হচ্ছে, আমার সামনে আপনারা এত মানুষ বসা, আমরাও ঢাকা থেকে আসলাম, বিগত সময়ে তো এটা কল্পনাও করা যেত না। আমি তো উত্তরবঙ্গে আসা একরকম ছেড়েই দিয়েছিলাম। কেন? কারণ রংপুর জুম্মাপাড়া মাদ্রাসার মাহফিল আমার দাওয়াত ছিল, তার মানে ওই অঞ্চলের সবচাইতে বড় প্রতিষ্ঠান। সৈয়দপুর এয়ারপোর্টে এসে নামলাম, আমাকে ঘেরাও করে ফেলা হলো। আমাকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হলো জাস্ট এয়ারপোর্ট যদি ক্রস করেন সঙ্গে সঙ্গে আপনাকে ধরে জেলে দিয়ে দেওয়া হবে, আর যদি জেলে যেতে না চান আর একটা নিজের পকেটের পয়সায় টিকিট কেটে তাড়াতাড়ি ঢাকা ফেরেন। যতক্ষণ ঢাকা এয়ারপোর্ট থেকে বের না হবেন আমাদের লোকেরা আপনাকে ফলো করবে, আমরা কিন্তু আপনার পিছু ছাড়ছি না। কত চেষ্টা করলো মাদ্রাসা কর্তৃপক্ষ এবং আরও বিভিন্ন নেতৃবৃন্দ, কত চেষ্টা করলো, কোনো লাভ হলো না, চলে যেতে হলো একবার, এরপর আরও একবার বাধার শিকার, আরও একবার, এক পর্যায়ে মন থেকে আসাই ছেড়ে দিলাম, থাক উত্তরবঙ্গে যাবোই না। এই জন্য দেখবেন উত্তরবঙ্গে আমি কিন্তু খুব বেশি আসা হয়নি, এমনকি বগুড়ার মাটিতে প্রথম আমি কথা বলছি, এর আগে বগুড়ার মাটিতেও আমার দাঁড়িয়ে কথা বলা হয়নি। তো যার কারণে বিগত সময়ে তেমন একটা হালত ছিল। এখন তো আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষ বসে একসাথে প্রোগ্রাম করছি, কিন্তু মনে রাখবেন এটাই কিন্তু শেষ দিন না। যদি ভাবেন আর কখনো মনে হয় বাধা আসবে না, আর কখনো মনে হয় চাপ আসবে না, আপনি ভুলের ভেতরে আছেন। কেন জানেন? আমি জাস্ট ছোট ছোট 2-3টা হাদিস শোনালেই বুঝতে পারবেন। খোলেন সহিহ বুখারী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়েছেন, লা ইয়াতি আলাইকুম জামান ইল্লা ওয়াল্লাযী বা'দাহু শাররুম মিন। তোমাদের উপর যে যুগে আসুক না কেন প্রত্যেক পরের সময়টা আগের সময়ের চাইতে খারাপ হবে। আল্লাহ রাসূল সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? সঠিক বলেছেন না ভুল বলেছেন? এখন বলবেন কেন কেন, আগের চাইতে তো একটু ভালো আসলো, এই যে আগে সেমিনার করতে পারতাম না এখন করছি না। এর ব্যাখ্যা, সুন্দর ব্যাখ্যা আপনি ফাথুল বারি খুললেও পেয়ে যাবেন, সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ। সুন্দর ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে শ্বাস ফেলার জন্য একটু টাইম দেন। ওই খেলাও যেমন পুরা টাইম টানা হয় না, মাঝে হালকা হালকা ব্রেক দেয়, যে একটু পানি খাও, একটু রেস্ট করো, একটু শ্বাসটা স্বাভাবিক করো, এরপর আবার খেলা হবে। একইভাবে ভাববেন না খেলা হবে হুঙ্কার দিয়ে নেতাজি পালিয়েছে সামনে আর কেউ খেলতে নামবে না, না, খেলাধুলা চলতেই থাকবে। এজন্যই হাজ্জাজ বিন ইউসুফের মতো জালেমের পরেও ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির যুগ আসে, কিন্তু যুগটা বেশি লম্বা হয় না, মাত্র 2 বছর। ওমর বিন আব্দুল আজিজের শাসন মাত্র 2 বছর, 99 হিজরিতে শুরু, 101 হিজরিতে শেষ। সুতরাং যদি ভাবেন লড়াই শেষ হয়েছে, ভুলের ভেতরে আছেন, মনে রাখবেন যতদিন পর্যন্ত ইসলামের চূড়ান্ত বিজয় হবে না ততদিন পর্যন্ত ইসলামের সৈনিকরাও পৃথিবীতে শান্তি পাবে না। আমাদের সম্পর্ক ইসলামের সাথে, যেভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, নাহনু কওমুন আ'আযানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন ইসলামের মাধ্যমে। ফাইদা বাতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ, এখন ইসলাম ছাড়া অন্য যে জিনিসের মাধ্যমেই ইজ্জত তালাশ করি না কেন কোথাও ইজ্জত পাবো না, উল্টা আল্লাহই লাঞ্ছিত করে ছাড়বেন। কারণ সুখে রাখার মালিকও আল্লাহ, বিপদে ফেলার মালিকও আল্লাহ। আমার আল্লাহর নির্দেশ ছাড়া কিছু হয় না। আমরা যদি ইসলামের তরে কাজ করি আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন, এটা তার ওয়াদা। আর আমরা যদি ইসলাম ছেড়ে অন্যদের গোলামি করি আল্লাহ আমাদেরকে দুনিয়ার মতো কুত্তা বানায় রাখবেন, এটাই তার ওয়াদা। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ হাদিসে কিয়ামত পর্যন্ত সময়কে মোট 5 ভাগে ভাগ করেছেন। এই হাদিসে আশা করি অনেকে জানেন। নবীর যুগ থেকে কিয়ামত পর্যন্ত যত সময় আসবে, যত বছর হোক, 1500 বছর তো প্রায় হয়েই গেছে, সামনে আরো যত হোক, নবীজি বলেছেন মোট যুগ হবে কয়টা? জাস্ট 5, 6 বলতে কিছু নাই। 1 নম্বর যুগ হলো নববী যুগ, নবুয়তের যুগ। আল্লাহ রাসূল বলেন, তাকুনুন নবুওয়াতু ফীকুম মা শা আল্লাহু আন তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ ইযা শা আন ইয়ারফাহা। 1 নম্বর যুগ হবে নবুয়তের যুগ। আল্লাহ যতদিন চাইবেন তোমাদের ভেতর নবীকে রাখবেন, নবুয়তের যুগ রাখবেন। এটাই সবচাইতে সোনালী যুগ আমাদের। এই যুগটা ছিল বেশি না, মাত্র 23 বছর। এরপর দ্বিতীয় যুগ নবী বলেন, সুম্মা তাকুনু খিলাফা আলা মিনহাজিন নবুওয়া। দ্বিতীয় যুগটা হবে খেলাফতের রাশেদার যুগ। নবী যেভাবে শাসন করেছেন হুবহু একই রকম আদর্শের শাসনের যুগ। এটাও বেশি না, অন্য হাদিসে ব্যাখ্যা আছে, আল খিলাফাতু বাদি 30 সানা, আমার পরে খেলাফতের রাশেদা বা অন্য ভাষায় খেলাফা আলা মিনহাজিন নবুওয়া থাকবে মাত্র 30 বছর। 23 + 30, 53 বছর গেল। এরপর 3 নম্বর যুগ নবী বলেন, এরপর আসবে সুম্মা তাকুনু মুলকান আদা, এমন রাজত্বের যুগ যারা দাঁত দিয়ে কামড়ে রাজত্ব ধরে রাখবে, রাজত্ব ছাড়বে না। এজন্য দেখবেন খেলাফত
খেলাফতের রাশেদার পরে সেই যে বংশানুক্রমিক শাসন শুরু হয়েছে একদম 1924 পর্যন্ত চলেছে, মাঝখানে সরে নাই উমাইয়া, আব্বাসি, ওসমানী, যা কিছু চলেছে, এমনভাবে ধরেছে যে আমার পরে আমার বংশের কেউই ক্ষমতায় আসবে, ও নাদান হলেও আসবে, অথর্ব হলেও আসবে, অর্বাচীন হলেও আসবে। ওই বাংলাদেশেও এগুলো চলে, পরিবারতন্ত্র চলে না, দলের মধ্যেও চলে, এমনকি পীরসাবদের ধারার মধ্যেও চলে, এমনকি বহু প্রতিষ্ঠানেও চলে যে অমুকের পরে তমুক আসবে। এখন সে যেহেতু তার বংশে যোগ্য হলেও আসবে, অযোগ্য হলেও আসবে, আর অন্যরা স্পেস পাবে না, তারা যোগ্য কি অযোগ্য এটা দেখা হবে না। এই ধারা নবী বললেন 3 নাম্বার যুগ, কিন্তু এটাও শেষ না, এরপর 4 নাম্বার যুগ নবী বলেছেন। 3 নাম্বার তাও তো মাশা আল্লাহ, রাজতান্ত্রিক ধারা হলেও সবাই খারাপ এমন না, কারণ বংশানুক্রমিক তরিকায়ও যদি নির্বাচিত হয়, এভাবে নির্বাচিত হওয়া ঠিক না, কিন্তু এভাবে যদি নির্বাচিত হয় এর মানে সে অযোগ্য, বিষয়টা এমন না। কারণ ওমর বিন আব্দুল আজিজ তিনিও তো এভাবেই নির্বাচিত হয়েছেন, সম্রাট আওরঙ্গজেব আলমগীর তিনিও তো এভাবেই নির্বাচিত হয়েছেন। ওই পরিবারতন্ত্র যদিও নির্বাচিত হয়েছেন, তো মানুষ হিসাবে ভালোই ছিলেন, শাসনটাও ভালোই করেছেন এবং কোরআন সুন্নাহর ফরমানে জারি রেখেছেন। তো 3 নম্বর পর্যন্ত চলে, কিন্তু 4 নম্বর যুগ নবী বলেছেন যেই যুগে আমি আছি, যেই যুগে আপনি আছেন, যেই যুগে আমরা সকলে আছি, 4 নম্বর যুগ নবী বলেন সুম্মা তাকুনু মুলকান জাবারিয়া। 4 নম্বর যুগ হবে জুলুমের যুগ, তাগুতি শাসনের যুগ, স্বৈরাচারের যুগ, ফ্যাসিবাদের যুগ, সারা দুনিয়া রক্ত ঝরানোর যুগ। এই যুগের ভেতরে আমরা আছি। এজন্য দেখবেন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সারা দুনিয়ার দিকে নজর দেন, দেখবেন শুধু রক্ত আর রক্ত আর রক্ত। কার রক্ত? না অন্য কোনো জাতির রক্ত না, আমার ভাইয়ের রক্ত, আমার বোনের রক্ত, মুসলিম জাতির রক্ত। আরাকানে তাকান, মুসলমানের রক্ত, কাশ্মীরে তাকান, মুসলমানের রক্ত, এমনকি আপনি সেই মালি, সোমালিয়া, আফ্রিকার কালো কালো দেশগুলোতে তাকান, মুসলমানের রক্ত। ইয়েমান, সিরিয়া এতকাল ঝরেছে, মুসলমানের রক্ত। এমনকি এখনো পর্যন্ত ইরানে, প্যালেস্টাইনে ঝরছে মুসলমানের রক্ত। এই যে সারা দুনিয়ায় পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ শুধু মুসলমানের রক্ত ঝরছে, এটাও আমার নবীর ভবিষ্যৎবাণী, সে 4 নম্বর যুগের অংশ। কিন্তু এটাই শেষ না, যুগ বাকি আছে আর কয়টা? একটা। তাহলে 4-এর মধ্যে যদিও পেরেশানিতে আছি, মানে রাত বাজে 3টা, রাস্তায় হাঁটতেও বড় ভয় লাগছে, কারণ এত রাত্রে তো ভয় লাগবেই, সঙ্গী নাই, আর কখন জানি কোন জীবজন্তু এসে হামলা করে, ছিনতাইকারী ধরে ফেলে, কি হয় না হয়। কিন্তু একদিকে ভয় আর একদিকে আশা। আশা কি জানেন? এই তো কিছুক্ষণ পরই ভোরের আলো উদিত হবে। কুল আউযু বিরাব্বিল ফালাক। এই ফালাক মানেই হলো সকাল, ভোর। তুমি বলে দাও হে নবী, আশ্রয় চাচ্ছি সকালের রবের। কেন আমার আল্লাহকে শুধু সকালের রব? আমার আল্লাহ দুপুরের রব না? আমার আল্লাহ বিকালের রব না? আমার আল্লাহ সন্ধ্যার রব না? তাহলে শুধু সকাল কেন বলা হলো? এজন্যই বলা হয়েছে, আয়াতের ভেতরে ইঙ্গিত আছে, রাতের পরে যেমনি ভাবে সকাল আসে, সকাল আসা মাত্র, ভোরের আলো উদিত হওয়া মাত্র যেমনি ভাবে রাতের সব অন্ধকার কেটে যায়, একইভাবে হে আল্লাহ তুমিও আমার জীবনে নতুন ভোর আনো, তুমিও আমার জীবনে নতুন সকাল আনো। এমন এক সকাল, যেই সকাল আসলে আর অন্ধকারের লেশ থাকবে না, এমন এক সকাল যেই সকাল আসলে ভেতরে আর কোনো আতঙ্ক থাকবে না। তাহলে আল্লাহ রাসূল জানিয়েছেন এই 4 নম্বর যুগের পরেই সর্বশেষ যুগ আসতে যাচ্ছে। সেই যুগ হলো সুম্মা তাকুনু খিলাফা আলা মিনহাজিন নবুয়া। ওই নবুয়তের যুগ তো আর ফেরা সম্ভব না, নবী তো চলেই গেছেন আল্লাহর কাছে। কিন্তু নবুয়তের যুগের পরপরই 30 বছর যেই যুগ ছিল, সেই যুগ আবারও আসবে। আল্লাহ নবী বলেছেন এমনকি এমনভাবে আসবে, নবীর যুগের পরে যে খেলাফতের রাশেদার যুগ ছিল, সেটা কিন্তু সারা দুনিয়া জুড়ে ছিল না, সারা দুনিয়া পর্যন্ত ইসলাম বিস্তৃত হয় নাই। কিন্তু আগামী দিনে যে খেলাফতের রাশেদা আসবে, আমার নবী বলেছেন শহর বা গ্রামের একটা কাঁচা বা পাকা ঘরও বাকি থাকবে না যেখানে আমার আল্লাহ ইসলাম নিয়ে প্রবেশ করাবে না। আরে তোরা 2 পয়সার চামচিকারা, ইসলাম চাইলেই কি আর না চাইলেই কি, ইসলামের পক্ষে থাকলেই কি আর না থাকলেই কি, যেই দিনের বিজয়ের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, যেই দিন বিজয়ী হবে বলে আমার নবী ওয়াদা দিয়েছেন, যতই ষড়যন্ত্র করো, যতই চক্রান্ত করো, সেই বিজয় ঠেকিয়ে রাখতে পারবা না। তোমাদের লড়াই তো আমাদের সাথে না, তোমাদের লড়াই স্বয়ং রব্বুল আলামিনের সাথে।
আল্লাহ যে আমাদেরকে হিজবুল্লাহ বা তার বাহিনী বলে ঘোষণা দিলেন কেন? কারণ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আরে যারা আল্লাহর বাহিনীতে নাম লেখায় তাদের জন্য সফলতা নির্ধারিত, যারা আল্লাহর বাহিনীতে নাম লেখায় তাদের জন্য বিজয় নির্ধারিত। তোমরা আমাদের হাতে হাত করা লাগাতে পারবা, আল্লাহর হাতে তো পারবা না। আমাদেরকে নিয়ে জেলে ভরতে পারবা, আল্লাহকে নিয়ে তো আর জেলে ভরতে পারবা না। আমাদেরকে ফাঁসির দড়ি গলায় তোমরা বরণ করতে পারবা, আল্লাহকে তো পারবা না। এজন্য এক সাইদি মারবা, লক্ষ সাইদি তৈরি হবে। একজনকে রিমান্ডে নিবা, 1000 জন তৈরি হবে। একজনকে শহীদ করবা, তার রক্তের প্রতিটা ফোঁটা নতুন নতুন মর্দে মুজাহিদ পয়দা করবে। কিন্তু ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। তোমাদের প্রতিটা কারবালার পরে এই বাংলার মাটিতে আবারও ইসলাম মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে। যেই সাপ্লাই আমাদের ভাইদের রক্ত ঝরেছিল, সারা রাত ছিলাম তো সেখানে চোখের সামনে। যেই সাপ্লাই আমাদের ভাইদের রক্ত ঝরেছিল, কে ভেবেছিল সেই রাজধানীতে, সেই ঢাকায়ও এভাবে ইসলামের পক্ষে গণজোয়ার তৈরি হবে? আপনাদের উত্তরের কথা দক্ষিণের কথা রাখেন না। একসময় ইসলামী দলগুলোর জন্য এটা স্বপ্ন ছিল, স্বপ্ন, যে বাংলাদেশের রাজধানীতে কোনো একটা সিটে, একটা আসনে ইসলামের পক্ষে, আরে হুজুর বাদ দেন, কোনো সাধারণ মানুষও, কিন্তু ইসলামী কোনো দলের পক্ষে পার্লামেন্ট মেম্বার হবে, এটা স্বপ্ন ছিল, স্বপ্ন। কিন্তু আলহামদুলিল্লাহ এত ইঞ্জিনিয়ারিংয়ের পরে, এত মেকানিজমের পরে, এত কিছুর পরে শুধু আমাদের এক ঢাকা উত্তরেই আল্লাহ কি পরিমাণ আসন দিয়েছেন। আপনি দেখেন, খোঁজ নেন, এক ঢাকার মধ্যে এমন কি ঢাকার মানুষরা বিরক্ত, আমরা ভোট দিলাম আপনারা রাখতে পারলেন না কেন? উল্টা আমাদেরকে বলে আমরা দিলাম। আমি এক দোকানে ফল কিনতে গেলাম, দোকানদার বলে হুজুর অন্যরা তো তাও অটো ভাড়া দিয়ে নিয়ে যায়, পকেটে আবার এক বেলার খাবারের টাকাও দিয়ে দেয়, আপনারা তো কিছু দিলেন না, দিলেনই না। আমি দোকান বন্ধ রেখে আমার বউরেও নিজে নিয়ে গেলাম, সারাদিন সিরিয়াল ধরে ভোটটা দিলাম। এমনকি মজার বিষয় কি হুজুর জানেন, আপনাদের এমপিরে কিন্তু আমি একদিন দেখিও নাই, চিনিও না। আমি শুধু চিনেছি দাড়িপাল্লা, বাস গিয়ে দাড়িপাল্লায় সিল মেরে দিয়েছি। আমি আপনাদের এমপিরে চিনিও না, এবং তিনি হয়তো কোনোদিন আমার সাথে হয়তো দেখাও হবে না বা আমাকে চিনবেনও না। কিন্তু দেখেন, আমরা তো ঠিকই করলাম, কিন্তু অনেক জায়গায় তো এটা রক্ষা হলো না। আমি বললাম, ইদা আরাদাল্লাহু শাইআন হাইয়া আলাহু আসবাবা। আমার আল্লাহ যখন কোনো কিছুর এরাদা করেন, আল্লাহ নিজেই সেটার আসবাব আর উপায় উপকরণ নিজেই তৈরি করেন। তার মানে আমার আল্লাহ হয়তো এই দেশেও ইসলামের চূড়ান্ত বিজয়ের ফয়সালা করে দিয়েছেন। এজন্য প্রজন্মের ভেতরে ইসলাম পন্থীদেরকে নেতৃত্বে দেখার এক অদম্য বাসনা আল্লাহ নিজেই তৈরি করে দিয়েছেন। এমনকি ডাইরেক্ট ক্ষমতায় না নিয়ে আল্লাহ বিরোধী দল বানিয়েছেন। আমি মনে করি এটাও আমার আল্লাহর এক মহাপরিকল্পনার অংশ। কারণ পৃথিবীর বহুদের সাক্ষী, ডাইরেক্ট হুট করে ক্ষমতায় গিয়ে অনেকে কন্ট্রোল করতে পারে নাই। কারণ অভিজ্ঞতার একটা ব্যাপার আছে, অনেক কিছু এমন যেটা হুট করে দিয়ে দিলে সামলানো যায় না, বরং ধীরে ধীরে হাতে কলমে শিখে শিখে করলে ওই জিনিসটা সুন্দর করা যায়। মনে করেন এখানে অনেক মাদ্রাসার প্রিন্সিপাল আছেন, যেদিন প্রথম স্টুডেন্ট লাইফ শেষ করে কর্মজীবনে এসেছিলেন, প্রথম দিনে যদি আপনাকে প্রিন্সিপাল বানিয়ে দেওয়া হতো, হয়তো আপনি এটা সামলাতে পারতেন না, উল্টো বদনাম হয়ে যেত। আর আস্থা অর্জন করা কঠিন, আস্থা নষ্ট হওয়া সহজ। আস্থা অর্জন করতে সময় লাগে, নষ্ট হতে বেশি কিছু লাগে না। সারা জীবনের অর্জন ওই একদিনের মধ্যেও শেষ হতে পারে। তো যার কারণে আমার আল্লাহ ধীরে ধীরে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দিয়ে অভিজ্ঞ বানিয়ে বানিয়ে, আমি আশাবাদী যখন একবার ক্ষমতায় নিবেন আর জাতি যখন ইসলামের মজা পেয়ে যাবে, তখন ওরা যত বড় ডায়লগ মারুক না কেন, হলুদ কার্ড না জাতি ডাইরেক্ট লাল কার্ড খালি দেখাতে থাকবে। এজন্য আগামী দিন ইসলামের যে বড় বিপ্লব হতে যাচ্ছে, এক্ষেত্রে সবচাইতে বেশি অবদান যারা রাখতে পারে তারাই হলো এই ওলামায়ে কেরাম। কেন? ওলামারা শুধু এই কথাটা মাথায় বসাতে হবে যে আমরা কারো দ্বারা ব্যবহৃত হব না। কারণ টিস্যু কিনতে ভাই ভালোই টাকা লাগে। এই যে প্যাকেটটা, এটার দামও কত, অন্তত ধরেন 75 টাকা, 75, কম না, ভালো টাকা। কিনতে টাকা লাগলো, রাখাও হলো দয়া করে মায়া করে, কিন্তু যখন ব্যবহার শেষ হয়ে গেল, এটার আর কি দাম থাকে? ব্যবহার শেষে সুন্দর মতো এটা মানুষ ওই কমোডে ফেলে দেয় বা ডাস্টবিনে ফেলে দেয় এবং এটাকে বিদায় করে দেয়, এমনকি এটাকে পকেটেও নিয়ে ঘুরে বেড়ায় না। সুতরাং আল্লাহর ওয়াস্তে সেকুলারদের টিস্যু হয়েন না, না হলে দেখবেন এক এক নির্বাচন আসলে আপনার কদর বাড়বে, পকেট ভরবে, আর এক এক ফতোয়া দিলেও মাশাআল্লাহ আড়ালে আড়ালে বিভিন্ন বান্ডিল এসে পৌঁছবে। কিন্তু দেখবেন একবার যদি গদি পাওয়া যায়, আপনি আর কেডা, তখন আর আপনারে লাগবে না, আপনার নামও তখন উচ্চারণ করবে না, আপনার পক্ষে তখন কাজও করবে না। সুতরাং আলেমরা ঐক্যবদ্ধ হয়ে যান না। হ্যাঁ, ভুল কার নাই রে ভাই, কেউই তো মাসুম না।
কোনো দলও মাসুম না, কোনো নেতাও মাসুম না, কোনো ব্যক্তিও মাসুম না। মাসুম তো একমাত্র নবী রাসূলরা, এছাড়া কেউই তো মাসুম না। তাহলে ভুল আমারও থাকবে, ভুল আপনারও থাকবে, কিন্তু ভুল কয়টা? আপনি ভুল নিয়ে যদি পড়ে থাকেন পৃথিবীতে কখনো ঐক্যবদ্ধ হতে পারবেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লা ইসলামা ইল্লা বিজামাআহ ওয়ালা জামাআতা ইল্লা বিইমারা ওয়ালা ইমারাতা ইল্লা বিতাআ। কোনো ইসলাম নাই জামাত ছাড়া। অনেকে আবার মিডিয়া কাট করে দিবে জামাত ইসলামী ছাড়া কোনো ইসলাম নাই, এটা বলি নাই। জামাত মানে হলো ঐক্যবদ্ধ দল, ঐক্যবদ্ধ দল ছাড়া কোনো ইসলাম নাই। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তাহলে ইসলামের জন্য ঐক্য লাগবে নাকি লাগবে না? ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। সকল ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিকে, আল্লাহর রশি মানে দ্বীন, আল্লাহর রশি মানে কোরআন, আল্লাহর রশি মানে শরিয়া, তোমরা এটাকে আঁকড়ে ধরো ঐক্যবদ্ধভাবে। ওয়ালা তাফাররাকু, ফেরকায় ফেরকায় ভাগ হয়ে যেও না। এমনকি মজার বিষয় কি জানেন, যারা ভাগ হয়ে গিয়েছে ওনাদেরকে অনেক কিছু আমরা অভিজ্ঞতার সাক্ষী। মনে করেন একটা বছর তো কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে কাটিয়েছি। এমনকি দেয়ালের ওপার আর ওপার, দেয়ালের ঠিক ওপারেই 2 নম্বর জেল, যদিও নাম্বারে হাই সিকিউরিটি 4 আর ওইটা নাম্বারে 2, কিন্তু মাঝখানে জাস্ট 2টা দেয়ালের পার্থক্য। দেয়ালের ওপারেই ছিলেন মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহ আলাইহি। এবং স্বপ্ন দেখতাম যে একদিন ইনশাআল্লাহ আমিও বের হব, তিনিও বের হবেন, সামনাসামনি বসে তাফসীর শুনবো। যদিও সৌভাগ্য আর হয় নাই, আল্লাহ তাআলা তাকে এর আগেই শাহাদাতের মর্যাদা দান করেছেন। তো ওই সময় জেলের মধ্যে আমরা দেখতাম যেই মানুষগুলো এত বছর মাইক পেলে একজন আরেকজনের 14 গোষ্ঠী উদ্ধার করত, একজন আরেকজনের ফতোয়া দিয়া জাহান্নামের টিকিট ধরায় দিত, ওই মানুষগুলো মাশাআল্লাহ এক প্লেটে খাচ্ছে, একজন অসুস্থ হলে আরেকজন সেবা করছে, কখনো একজন আরেকজনকে বলছে যে আমি কাপড়টাও ধুয়ে দিব কি না। এই যে এক মিল মহাব্বত, এমনকি এবার যে সবচাইতে বেশি ঐক্য দেখেছেন, ঐক্যের যে নজির দেখেছেন, এরও সবচাইতে বড় ক্রেডিট হলো জেলখানার। হাসিনা জেলখানায় ঢুকিয়েছিল যে হুজুরদেরকে শেষ করে দিব, কিন্তু হুজুররা আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছে, কারণ একসঙ্গে থাকতে থাকতে মিল মহাব্বত বেড়েছে। একই রকম দৃশ্য দেখে আরাফার ময়দানে ওই হজে যারা যায়, আলহামদুলিল্লাহ, যে যেই দলের হোক, যে যেই ধারার হোক, যে যেই মতের হোক, সুন্দর ঐক্যবদ্ধ হয়ে যায় এবং কোনো ধরনের ভেদাভেদ থাকে না। এমনকি মজার বিষয়, একজন ব্যক্তি, আমি নাম বলার দরকার নেই, ইঙ্গিত দেওয়ার দরকার নেই, একজন ব্যক্তি হজের সফরের মাত্র কয়দিন আগে আমার বিরুদ্ধে মাইকে বড় ফতোয়া দিয়েছেন। কাকতালীয়ভাবে মাগরিবের নামাজ পড়ার পরে আমি তওয়াফ করব এবং তিনি মাগরিবের আগে তওয়াফটা মাত্র শেষ করেছেন। তো নামাজ শেষ করে আমি তওয়াফ শুরু করবো, আরেকজন আলেম আমাকে বলছেন এই যে অমুক হুজুর। আমি বললাম আচ্ছা আলহামদুলিল্লাহ। তা আমি ওনাকে সালাম দিলাম। উনি প্রথমে একটু দেখেও না দেখার ভান করে চলে যেতে চেয়েছেন, কিন্তু যেহেতু সালামটা দিয়ে ফেলেছি জায়গায় দাঁড়িয়ে গিয়েছেন, জবাব দিলেন, হাত মিলালেন। যেই প্রসঙ্গে কথাটা টানলাম, একদম কাবাটা পাশে, তিনি এবার ওই যুবক আলেম যিনি তাকে দাঁড় করিয়েছেন তাকে বললেন, আরে এই জায়গায় তো আমরা সবাই এক, এই জায়গায় তো আমরা সবাই এক। আমার দিলে খুব ভালো লাগলো, যাক আলহামদুলিল্লাহ। তার মানে বাংলাদেশে আমরা বিরুদ্ধে থাকলেও একজনের 14 গোষ্ঠী উদ্ধার করলো, কাবা যেহেতু একটা, এখানে তো আমার দিলগুলো এক, আলহামদুলিল্লাহ। ওই কাবার ঐক্য, আরাফার ঐক্য, মিনার ঐক্য আর কাশিমপুরের ঐক্য, জেলখানার ঐক্য, এইটারই যদি যা সামাজিকভাবে প্রতিষ্ঠা করতে পারি, ইনশাআল্লাহ এই দেশে আলেমদের ঐক্য আর ইসলামের বিজয়কেও ঠেকাতে পারবে না। অনেক কিছু এমন যেটা কাছাকাছি বসলে সমাধান হয়, কিন্তু দূরে দূরে থেকে কখনোই সমাধান হয় না। আমি জাস্ট একটা উদাহরণ দিয়েই বুঝে ফেলবেন। এখন তো এগুলো সংসদেও বড় বড় গলায় আলোচনা হয়, যদিও যারা আলোচনা করে নিজেরা পড়াশোনা করেছে তা না, ওই যোগ্যতা তাদের নাই, তাদেরকেও আমাদের কোনো জাতি ভাই সরবরাহ করেছে, কাগজপত্র দিয়েছে যে এইটা দুর্বল পয়েন্ট, এখানে আপাতত আঘাত করেন। আর তিনিও চিন্তা করেছেন যাক আঘাত করলেও কেউ হয়তো এখানে কাউন্টার দিতে পারবে না, আর বাইরে দিলেও ওই বাইরের কাউন্টার আর ভেতরে কাউন্টার তো এক হবে না। যাই হোক, যে কোনো চিন্তা থেকে তিনি করেছেন। আমি আমার একটা অভিজ্ঞতা বলি। এক সময় মাওলানা মওদুদের বিরুদ্ধে আমার একটা ক্ষোভ ছিল একটা বাক্য নিয়ে, মারাত্মক ক্ষোভ, আগুনের মতো ক্ষোভ। কোন বাক্য? যেটা তার গঠনতন্ত্রে লেখা আছে, দস্তুরে জামায়াতে ইসলামী, যদিও বাংলা অনুবাদে চেঞ্জ হয়েছে। বাংলা অনুবাদে দেখবেন ওই আকীদার অংশে একটা বাক্য আছে যে আমরা আল্লাহ রসুল ছাড়া কাউকে ভুলের ঊর্ধ্বে মনে করি না। 19তম সংশোধনী, 2019-এ যে লাস্ট সংশোধনী হয়েছে, 21 না 22তম, সেটার মধ্যে এটা আছে, আমরা আল্লাহ রসুল ছাড়া কাউকে ভুলের ঊর্ধ্বে মনে করি না। কিন্তু মাওলানা মওদুদের বাক্য এটা ছিল না। ওনার বাক্য ছিল হাম রসুল্লাহকে সেওয়া কিসি কো তনকিদ সে বালা नहीं समझते। जरा उर्दू बोझेन, आशा करी बोझार कथा। हम रसूलुल्लाह के सिवा किसी को तनकीद से बालातर नहीं समझते। আমার মারাত্মক ক্ষোভ ছিল এই বাক্যে। কেন? এর আক্ষরিক অনুবাদ করলে অনুবাদ দ্বারায় আমরা আল্লাহ রাসূল ছাড়া কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে করি না।
বাক্য বোঝেন, আমরা আল্লাহ রসুল ছাড়া কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে করি না। আমার ক্ষোভের পয়েন্ট কি ছিল? তার মানে আপনি সাহাবীদেরকে সমালোচনার ঊর্ধ্বে মনে করেন না, তার মানে সাহাবীদের সমালোচনাকে বৈধ মনে করেন, তার মানে আপনি সাহাবী বিদ্বেষের বীজ এখানে লাগিয়ে দিচ্ছেন। মারাত্মক ক্ষোভ ছিল, কিন্তু ক্ষোভটা দূর হলো কিভাবে? ওনার জীবদ্দশায়, এটা পরে পেয়েছি পড়তে গিয়ে, ওনার জীবদ্দশায় একজন ওনাকে প্রশ্ন করেছে, নাউযুবিল্লাহ, আপনি কিভাবে এই বাক্য দিয়ে সাহাবীদের বৈধতা দিলেন? কারণ তানকিদ মানে সমালোচনা, আর আপনি বললেন নবী ছাড়া কেউই সমালোচনার ঊর্ধ্বে না। তিনি জবাব দিলেন, আরে পাগল, এটা আরবি তানকিদ, উর্দু তানকিদ না। মানে কি? একই জিনিস, কখনো ভাষা চেঞ্জ হলে অর্থ চেঞ্জ হয়ে যায়। আরবি তানকিদ দ্বারা তিনি ব্যাখ্যা করেছেন যে এর মানে হলো পর্যালোচনা, সমালোচনা না। তার মানে কি? মানে হলো অন্ধের মতো আনুগত্য আর অন্ধভাবে অনুসরণ, এটা নবীর জন্য প্রযোজ্য। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কুল্লুন ইউখাযু মিন কাওলিহি ওয়া ইউতরাক ইল্লা সাহিবা হাযাল কবর। নবীর রওজার সামনে দাঁড়িয়ে বলেছেন, এই কবরে যিনি শুয়ে আছেন তিনি ছাড়া প্রতিটা মানুষ এমন যার কিছু কথা গ্রহণীয়, কিছু কথা বর্জনীয়। এজন্য দেখবেন সাহাবীদের মধ্যে ইখতিলাফ ছিল না। যেমন মেরাজে গিয়ে আমার নবী আল্লাহকে দেখেছেন কিনা আপনি পড়েন হাদিস, দেখবেন আম্মা জান আয়েশা একমত এক দলে, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরেক দলে। আকীদার বহু মাসালা নিয়ে, আমলের বহু মাসালা নিয়ে সাহাবীদের মধ্যে ইখতিলাফ ছিল। এখন যদি বলেন কোন সাহাবীর একক মত, তারা সর্বসম্মত হলে ইজমা তো শরীয়তের দলিল, কোরআন হাদিসের পরে সবচাইতে বড় দলিলই হলো ইজমা। কিন্তু এককভাবে তাদের যে কারো মতই যদি প্রতিটা ক্ষেত্রে অন্ধ আনুগত্যের উপযুক্ত হয়, তাহলে যেখানে ইখতিলাফ হয়েছে সেখানে হবে কি? এজন্য তিনি ব্যাখ্যা দিয়েছেন যে আমি তানকিদ বলতে পর্যালোচনা বুঝাই। মানে কি? যে কোনো সাহাবীর যদি একক মত পাই, সর্বসম্মত মত না, আমি এটাকে দলিলের সাথে মিলিয়ে দেখি, কোরআনের সাথে মিলাই, হাদিসের সাথে মিলাই। যদি উসুলের সাথে মিলে যায় আলহামদুলিল্লাহ, এটা মেনে নেই। যদি দেখি না নবী বলেছেন একটা, আর কোনো সাহাবীর একটা বিচ্ছিন্ন মত পাওয়া গিয়েছে, আমি এই ক্ষেত্রে দলিলের আলোকে ওইটাকে প্রাধান্য দেই। এজন্য আমি তানকিদ বলেছি। না হলে সমালোচনা তো আমি কোনো মুসলমানের করাই বৈধ মনে করি না, সাহাবী তো দূরের কথা। তিনি ব্যাখ্যা দিলেন। এই ব্যাখ্যাটা পরে আমি চিন্তা করলাম, হায় রে আল্লাহ, এতকাল তো আমিও তার তানকিদকে উর্দু তানকিদ ধরে তার বিরুদ্ধে এই ক্ষেত্রে ক্ষোভটা লালন করলাম, কিন্তু দেখলাম এখানে তো তিনি ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। এরকম বহুত উদাহরণ দেওয়া যাবে। সংসদে দাঁড়িয়েও মেয়ারে হক ইস্যু টানা হলো না? সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি কিনা? শব্দটা তো আসলেই জটিল ব্যাপার, কিন্তু মজার বিষয় হলো শব্দের মারপিট করে কি হবে? কে বলল লাউ, কে বলল কদু, কে বলল ইসা মাছ, কে বলল চিংড়ি মাছ, এটা দিয়ে কি হবে? মূল বিষয় তো হলো মূল জিনিসটা মেনে নিলেই চলবে। এখন উনি মেয়ারে হক মানেন না, কথা সত্য। আবার আমাদের আকাবির ওলামায়ে দেওবন্দ তারা নবী পাশাপাশি সাহাবীদেরকেও মেয়ারে হক বলেন, কথা সত্য। কিন্তু একটু ব্যাখ্যাটা যদি আপনি সামনে রাখেন, যে শব্দে দুইজন দুই দল, কোনো সন্দেহ নাই, কিন্তু ব্যাখ্যা কি? ব্যাখ্যায় গিয়ে দেখি অনেকটাই জেউলাও সেই কদু। বলবেন কিভাবে? জাস্ট উদাহরণ দিই। একদল বলে নবীরা গায়েব জানে, আছে না? সুন্নি ভাইয়েরা বলে। আর আমাদের হুজুররা বলে নবী গায়েব জানে না। যে বলে নবী গায়েব জানে তাকে জিজ্ঞেস করেন, আচ্ছা নাউযুবিল্লাহ, তাহলে তোর কথায় তো আল্লাহ নবী এক হয়ে গেল কিভাবে? আল্লাহ গায়েব জানে, নবীও গায়েব জানে। আল্লাহর জ্ঞানেরও সীমা পরিসীমা নাই, তাহলে নবীর জ্ঞানেরও সীমা পরিসীমা নাই, এটা তো শিরিক। সে বলবে নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, তওবা তওবা। অনেকে তো গাল চাপড়ায় তওবা করে না, বলবে তওবা তওবা। আমি তো এটা বুঝাই নাই। তাহলে কি বুঝাইলা? আমি তো বুঝিয়েছি নবী এমন অনেক খবর দিয়েছেন যেটা আমরা চোখ দিয়ে দেখব না, কান দিয়ে জানি না, যেটা আমরা অন্তর দিয়েও ভাবতে পারি না, আকলেও ধরে না, কিন্তু এমন অনেক কিছু নবী বলে গিয়েছেন। যেমন দাজ্জালের সংবাদ, নবী ঈসার আগমনের সংবাদ, মাহদির সংবাদ, কিয়ামতের সংবাদ, জান্নাত জাহান্নামের সংবাদ, এগুলো তো সব গায়েব। নবী এগুলো বললেন কিভাবে? না জানলে। তার মানে আল্লাহ তাকে জানিয়েছেন। তার মানে তার কথার অর্থ দাঁড়াচ্ছে নবীরে গায়েব জানে, এর মানে এটা না আল্লাহ সমান বানিয়েছে, বরং সে বোঝাতে চায় যে আল্লাহ নবীকে গায়েবের অনেক এলেম ঢেলে দিয়েছে। এমনকি আমরা সবাই মিলে যা জানি, সৃষ্টির শুরু থেকে শেষ সবাই মিলে যা জানে, নবীকে আল্লাহ এর চাইতেও বেশি এলেম দিয়ে দিয়েছে। এবার আমরা যারা বলি নবী গায়েব জানে না, এদেরকে জিজ্ঞেস করেন, ছি, তাহলে তুই কি বলতে চাস যে নবী জান্নাত জাহান্নামের খবর দেয় নাই, কবরের খবর দেয় নাই, এবং ইমাম মাহদি, দাজ্জাল, ঈসা এই খবরগুলো দেয় নাই? বলবেন নাউযুবিল্লাহ, আমরা তো এটা বলি না। তাহলে কি বলো? আমরা বলি আল্লাহ নবীকে যা জানিয়েছেন নবী তা জানেন, আল্লাহ নবীকে যা জানান নাই নবী নিজের থেকে জানেন না। তার মানে আল্লাহর জ্ঞান নিজস্ব আর নবীর জ্ঞান আল্লাহর দেওয়া। একইভাবে আল্লাহ হলেন, আল্লাহর জ্ঞানের সীমা নাই, আর নবীর জ্ঞানের তো অবশ্যই সীমা পরিসীমা আছে। তাহলে
তাহলে ঘুরে ফিরে দাঁড়াচ্ছে কি, এ বলছে একভাবে, ও বলছে আরেকভাবে, তো ব্যাখ্যায় আসলে দেখা যাচ্ছে দিন শেষে একই হয়ে যাচ্ছে। এজন্য মারিফুল কোরআন পড়লেও দেখবেন মুফতি শফি আলাইহির রহমা এভাবে বলতে নিষেধ করেছেন যে ডাইরেক্ট বইল না নবী গায়েব জানে না, এতে কেউ কেউ ভুল অর্থ দাঁড় করাতে পারে। এজন্য আমিও বলি কিভাবে, আমি আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা সবাই ওলামায়ে কেরাম আমার ভুল হলে ধরায় দিয়েন। আমিও বলি এভাবে যে নবী ওই গায়েবগুলো জানতেন যেগুলো আল্লাহ তাকে জানিয়েছেন, আর আল্লাহ যা জানান নাই নবী নিজের থেকে তা জানেন না। এজন্য জিবরিল আলাইহিস সালাম এসে প্রশ্ন করলো কেয়ামত কবে, নবী বলল আরে প্রশ্নকারীর চাইতে যারে প্রশ্ন করলা সে বেশি জানে না। তো আমি যেভাবে বললাম বিতর্ক খতম হয়ে যায় কি না? যারা বলছেন সাহাবায়ে কেরাম মেয়ারে হক, সত্যের মাপকাঠি, তাদেরকে জিজ্ঞেস করেন এর মানেটা কি, এর অর্থটা কি। তারা বলবেন এর অর্থ হলো আমাদের ঈমান সাহাবীদের ঈমানের মতো হতে হবে, আমাদের আমল সাহাবীদের আমলের মতো হতে হবে, আমাদের চরিত্র সাহাবীদের চরিত্রের মতো হতে হবে, আমাদের দ্বীনের বুঝ সাহাবীদের দ্বীনের বুঝের মতো হতে হবে। এক কথায় তারা আমাদের জন্য আইকন হবেন, মডেল হবেন, আদর্শ হবেন, অনুকরণীয় হবেন। এটাই তো, নাকি ভিন্ন মতো সুযোগ আছে? এটাই তো। এবার আপনি মাওলানা মওদুদীকে জিজ্ঞেস করেন আচ্ছা আপনি কি সাহাবীদেরকে আদর্শ মানেন না? আমাদের ঈমান তাদের ঈমানের মতো হওয়া লাগুক, এটা আপনি মানেন না? আমাদের আমল তাদের আমলের মতো হওয়া লাগুক, এটা মানেন না? তিনি বলবেন অবশ্যই মানি। এমনকি যেই বাক্য নিয়ে এত বিতর্ক, পরের বাক্য দেখলেই বিতর্ক থাকে না। তিনি বলেছেন আমরা নবী ছাড়া কাউকে মেয়ারে হক মানি না, কিন্তু আমরা এই মূলনীতিতে সবাইকে মেপে দেখি এবং যার যতটুকু প্রাপ্য সেটা মেপে দেখি। এবং তিনি নিজেই বলেছেন সাহাবায়ে কেরাম এই মানদণ্ডে শতভাগ উত্তীর্ণ। তাহলে আমরা তো হুজুরদেরও ভাই অনুসরণ করি, এজন্য না তারা আমাদের নবী, বরং এজন্য যে তাদের কাজগুলো নবীর সাথে মিলে যাচ্ছে। তা আমরা সাহাবীদের অনুসরণ করি এজন্য না যে তারা ওহীপ্রাপ্ত, এজন্য না যে তারা মাসুম, বরং এজন্য মাসুম নবীর উপর ওহীর মাধ্যমে আল্লাহ যা শিখিয়েছেন তারা হুবহু সেটাকে অনুসরণ করে আমাদের আদর্শ হয়ে গিয়েছেন। এভাবে একসাথে বসেন না, একসাথে চা খাই না, দেখবেন বহু জিনিস এমন যেটা এভাবেই সমাধান হয়ে যাবে, কিন্তু এভাবে একসাথে বসতে রাজি না। আমাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ আমরা নাকি নবী বিদ্বেষী। নাউযুবিল্লাহি মিন যালিক। বলে না আমরা নবী বিদ্বেষী। এখানে যারা আছেন আমাকে একজন পারলে হাত তুলে বলেন যে আমি নবী বিদ্বেষী, কেউ তো বলবে না। এমনকি আপনারা নাকি নবীদেরকে নিষ্পাপ মানেন না। কে মানেন না? হাত তোলেন। নবীদেরকে নিষ্পাপ মানেন না কে পারলে হাত তোলেন। তাহলে এই যে সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে যে জামায়াতে ইসলামী ইসমতে আম্বিয়া মানে না, মওদুদী ইসমতে আম্বিয়া মানে না। আরে যে ইসমতে আম্বিয়া মানে না সে তো ডাইরেক্ট কাফের। নবীদের নিষ্পাপ যদি না মানে সে তো কাফের। তাহলে কাফের বল, একদিকে বলবি নবী বিদ্বেষী, আর একদিকে বলবি সাহাবী বিদ্বেষী, আর একদিকে বলবি না তারাও মুসলমান। আরে বেটা তোর আগের কথা আর পরের কথাই তো সাংঘর্ষিক। নবী বিদ্বেষী মুসলমান হতে পারে না, সাহাবী বিদ্বেষী মুসলমান হতে পারে না। তো মুসলমান যখন মেনে নিলা তার মানে তোমরাও বোঝো গালি দেওয়ার জন্যই দেওয়া, এগুলো বাস্তবতার সাথে মিল পাওয়া যাবে না। হ্যাঁ, এখন মানুষ হিসাবে কেউই ভুলের ঊর্ধ্বে না। মাওলানা মওদুদী তিনি কি মাসুম নাকি? তিনি কি মাসুম নাকি? তার ভুল নাই? কে বলবে তার ভুল নাই? জামাত ইসলামী করে এমন কোন লোক বলবে না তার ভুল নাই। তার ভুলের দায় তার, আর তার সঠিকের হিসাবও তার। আমাদের জন্য তিনি কোনো আকীদার ইমামও না, মাযহাবের ইমামও না। এজন্য গঠনতন্ত্র খুলেই দেখেন না, লেখা আছে জামাতের কর্মীদের আকীদা কি হবে। আমিও তো ওই রোকন কন্ট্যাক্ট দিতে দিতে কেন্দ্র পর্যন্ত গিয়ে এগুলো মুখস্থ হয়ে গেছে আর কি, যে জামাত ইসলামীর আকীদা কি হবে। গঠনতন্ত্রের দ্বিতীয় ধারায় কিন্তু লেখা আছে কোরআন এবং সহিহ হাদিসে বর্ণিত যা সেটাই হবে আমাদের আকীদা। বেশ শেষ, কোরআন এবং সহিহ হাদিসে বর্ণিত যা। এমনকি রোকন হওয়ার 6 শর্তের মধ্যে এক শর্ত হলো এটা। রোকন হওয়ার 6 শর্তের মধ্যে এক শর্ত এটা। এমন কোন দল, এমন কোন সংগঠন, এমন কোন পার্টির সাথে সম্পর্ক রাখতে পারবে না যাদের আকীদা কোরআন এবং সহিহ হাদিসে বর্ণিত আকীদার বিপরীত হবে। এই রকম কারোর সাথে সম্পর্ক রাখলেও রোকন হওয়ার যোগ্যই থাকবে না। নাউযুবিল্লাহ। তাহলে কিভাবে আমরা অন্য কাউরে আকীদার ইমাম বানালাম? আকীদা শিখেছে আল্লাহর থেকে, আকীদা শিখেছে নবীদের থেকে, আকীদা শিখেছে সাহাবীদের সর্বসম্মত মত থেকে, আকীদার কিতাব পড়েছে আকিদাতুত তাহাউইয়া, আকীদার কিতাব পড়েছে আল ফিকহুল আকবার। তাহলে আর এত দ্বিমতের জায়গা কোথায়? সুতরাং আমি জাস্ট উদাহরণ দিলাম। এভাবে বলতে চাইলে ঘন্টার পর ঘন্টা পার হবে, আমার উদাহরণ শেষ হবে না। সুতরাং আসেন, শাখাগত যত মারপিট আছে, ইখতিলাফ ছিল আছে থাক, সমস্যা নাই, কিন্তু এগুলো চায়ের টেবিলে বসে সমাধান করি, জাতিকে বিভ্রান্ত না করি। যেই জিনিস পাশে বসে সমাধান করা যায় এটার জন্য সেমিনার করা লাগবে কেন? যেই জিনিস পাশে বসে সমাধান করা যায় এটার জন্য মাইক লাগাতে হবে কেন? সুতরাং আসেন, জাতির বড় দুর্দিন রে ভাই, প্রায় 300 বছর হতে চললো ইসলামের শাসন নেই।
কয় বছর? প্রায় 300 বছর। 1757-তে ওই 1204-5 ইসলাম ঢুকলো, আর 1757-তে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে এই অঞ্চল থেকে চিরতরে ইসলামী শাসন সমাপ্ত হয়ে গেল। এরপর ব্রিটিশ যুগ গেল, পাকিস্তানের যুগ গেল, বাংলাদেশের বয়সও 50+ হয়ে গেল। এখনো পর্যন্ত এক দিনের জন্য, এক মিনিটের জন্য, এক সেকেন্ডের জন্য ইসলাম কায়েম হয় নাই। সুতরাং আসেন সব দল ভুলে, সব মত ভুলে আমরা আগে ইসলামটাকে প্রতিষ্ঠিত করি। এরপর আপনার সাথে আমার কি ভিন্ন মত, আমার সাথে আপনার কি ভিন্ন মত সমাধান করা যাবে। মূলে যেহেতু ভিন্ন মত নাই, আসেন আগে মূলটাকে সবাই মিলে আঁকড়ে ধরি। পারবেন তো ইনশাআল্লাহ? আমি আজও বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, সব আলেমরা যদি মূলের উপর ঐক্যবদ্ধ হয়ে যায় এবং তারা যদি অন্তত আবু তালেব, যে মুসলমান ছিল না, ওই আবু তালেবের মতো বলতে পারে, আরে আমি বেঁচে থাকতে মোহাম্মদের গায়ে টাচও করতে পারবি না, যদি মোহাম্মদের ক্ষতি করতে হয় আমার কবরের উপর পাড়া দিয়ে যেতে হবে, হাত্তা ওয়াসাদা ফি তুরাবি দাফিনা। এটা ছিল আবু তালেবের বাক্য। আরে কোনো হুজুরের মতো না হলেও অন্তত আবু তালেবের মতো হুঙ্কার দেন না যে আমরা যতদিন বেঁচে আছি, যতদিন আমাদের ভেতরে প্রাণ আছে, যতদিন সেই প্রাণে স্পন্দন আছে, যতদিন ধমনীতে রক্ত প্রবাহিত আছে, তোমরা যতই ষড়যন্ত্র করো, যতই চক্রান্ত করো, এই দেশ থেকে ইসলামী বিপ্লবের বীজ তোমরা সরাতে পারবা না। এমনকি আমাদের হাতে প্রয়োজনে হাত করা পড়ো, আমাদেরকে নিয়ে জেলে ভরে দাও, আমাদেরকে গুম করো, আমাদেরকে খুন করো, প্রয়োজনে আমাদের স্ত্রীরা বিধবা হোক, আমাদের সন্তান এতিম হোক, আমাদের বাপের কোল খালি হোক, মার চোখ থেকে পানি ঝরুক, কিন্তু মনে রাখো যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি বাতিলের সামনে মাথা নত করবো না, প্রয়োজনে রক্তের সাগর ভরিয়ে দিব, কিন্তু আল্লাহর দিন থেকে সরব না। হযরত উলামা ইকরামের প্রতি আমার সর্বশেষ বার্তা, আমরা সকলেই তো নবীর উত্তরাধিকারী, তাই না? নবীর উত্তরাধিকারী এটাকে শুধু মর্যাদা হিসাবে নিয়েন না, দায়িত্ব হিসাবেও নেন। নবীর উত্তরাধিকারী খালি মর্যাদা না যে চিনোস আমারে বেড়া আমি তো নবীর উত্তরাধিকারী না, ওই ফজিলত আমাদের মার্কেটিং করা লাগবে না, দায়িত্ব হিসাবে নেন। নবীর দায়িত্ব ছিল যা, আমাদেরও দায়িত্ব হবে তা। নবী যেভাবে দ্বীনের জন্য নিজের রক্ত ঝরিয়েছেন, আমরাও দ্বীনের জন্য নিজের রক্ত ঝরাতে পারবো ইনশাআল্লাহ। জাস্ট আমি আমার মাথায় এটা বসালেই চলবে, প্রত্যেকে এটা বসালেই চলবে, আমার নবীর গালে যদি চর মারা হতে পারে, আমার গাল নবীর গালের চাইতে বেশি দামি না। আমার নবীর দান মোবারক যদি শহীদ হতে পারে, আমার দাঁত নবীর দাঁতের চাইতে বেশি দামি না। আমার নবীর আঙ্গুল কেটে যদি রক্ত ঝরতে পারে, আমার আঙ্গুল নবীর আঙ্গুলের চাইতে বেশি দামি না। আমার নবীর গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে নামাজের মধ্যে যদি হত্যা করার চেষ্টা হতে পারে, আরে আমার গলা নবীর গলার চাইতে বেশি দামি না। আমার নবী যদি ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতে পারে, আরে আমার পেট নবীর পেটের চাইতে বেশি দামি না। আমার নবী যদি 3 বছরের বেশি জেল খাটতে পারে, অবরুদ্ধ থাকতে পারে, আমার জীবনের বছরগুলো নবীর চাইতে বেশি দামি না। আমার নবী যদি নিজের দেশ ত্যাগ করতে বাধ্য হতে পারে, আরে আমার গৃহ, আমার এলাকা, আমার সমাজ, আমার থানা, আমার জেলা কোনোটাই নবীর চাইতে বেশি দামি না। এমনকি এত কিছুর পরও আমার নবী যদি দ্বীনের পথ না ছাড়ে, আমরাও পাপী উম্মত নবীর দেখানো আদর্শ অনুসারে কিছুতেই দ্বীনের পথ ছাড়তে পারি না। তাহলে আমাদের সকলের প্রেরণা হোক এটা, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমরাই সেই জাতি যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত করেছি, যতদিন বেঁচে থাকবো জিহাদের পথ ছাড়বো না। তো আমরা তো আর ডাইরেক্ট নবীর হাতে হাত রেখে বায়াতবদ্ধ হতে পারলাম না, কিন্তু আমরা অন্তত নবীর কোন অনুসারীর হাতে হাত রেখে তো বায়াতবদ্ধ হতে পারবো যে ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো দিন কায়েমের পথ আমরা ছাড়বো না। এতে যদি খালেদ বিন ওয়ালিদ হওয়া লাগে তাও হব, যদি বেলালে হাবশি হওয়া লাগে তাও হব, যদি তয়েফের মতো মাইর খাওয়া লাগে তাও আলহামদুলিল্লাহ, আর যদি বদরের মতো কখনো দেওয়া লাগে তাও আলহামদুলিল্লাহ। আমরা যদি বিজয় দেখে যেতে না পারি, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো আগেই শহীদ হয়ে যাই তাও আলহামদুলিল্লাহ। আর যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মতো এমন জীবন পাই যে এক সময় ক্ষুধার জালে অজ্ঞান হয়ে পড়ে থাকতো, আর পরের জীবনে নাক মুছতো যেই রুমাল দিয়ে সেটাও রেশমের তৈরি রুমাল ছিল, তাও আলহামদুলিল্লাহ। সব হালতে আলহামদুলিল্লাহ। তো দ্বীনের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করতে আমরা রাজি না। সুতরাং আল্লাহর ওয়াস্তে আলেম হয়ে সেকুলারদের ব্যবহৃত টিস্যু হতে যায় না। দ্বীনের জন্য কিছু করতে যদি নাও পারেন,
অন্তত দ্বীনের বিরোধীদের হাতকে শক্তিশালী করতে যায়েন না, না হলে আপনারা চলে যাবেন, ইতিহাস লিখবে কিছু মীর জাফর, কিছু মীর সাদেক, তারা যুগে যুগে এভাবেই বিভ্রান্ত করেছিল জাতিকে। একটা ফতোয়া কখনো দ্বীনের বিজয়কে এগিয়ে দিতে পারে, আবার একটা ফতোয়া দ্বীনের বিজয়কে অনেক পিছিয়ে দিতে পারে। মুফতি আলী হাসান ওসামা, আমি মনে করি তিনি বর্তমানে বাংলাদেশের বর্তমান জামানার হযরত উমর ফারুকের তিনি যোগ্য উত্তরসূরি। তার কারণ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেরকমভাবে রসুলকে হত্যা করতে গিয়ে কোরআন শুনে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, একই রকমভাবে আমরা দেখেছি আমাদের ওসামা ভাই প্রথম দিকে জামাত ইসলামের প্রচণ্ড সমালোচনা করতেন, কিন্তু সমালোচনা করতে করতে তিনি সাহিত্য বই পড়ার পরে, সংগঠন সম্পর্কে জানার পরে তিনি বুঝতে পেরেছেন যে জামাত ইসলাম সম্পর্কে যে মিথ্যাচার করা হয় এগুলো অধিকাংশই মিথ্যা, এবং সর্বশেষ তিনি সত্যকে উপলব্ধি করতে পেরে সংগঠনে যোগ দিয়েছেন। আমরা ভাইয়ের জন্য দোয়া করি তিনি উমর ফারুকের মতোই যেন ইসলামী আন্দোলনে ভূমিকা রাখার তৌফিক আল্লাহ দান করেন। প্রিয় ভাইরা, সময় যেহেতু কম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি রসুলের মধ্যে রেখেছি তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। রসুলের আদর্শ কি? রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম মসজিদুন নববীর ইমাম ছিলেন, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন। তার মানে রসুলের সিরাতের শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে হবে। আজকে আমরা আলেম ওলামা মসজিদে নামাজ পড়াই, মাদ্রাসাতে বুখারি পড়াই, পীরের খানকাতে গিয়ে জিকির করাই, কিন্তু এটা আমাদের মূল দায়িত্ব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ কিন্তু বলেনি ফি মসজিদে খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাবো, ফি মাদ্রাসাতে খলিফা, আমি মাদ্রাসায় খলিফা পাঠাবো। আল্লাহ বলছেন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাতে চাই। তার মানে বোঝা গেল আমরা নবী গুণের ওয়ারিস হিসেবে আমাদের দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা আর পীরের খানকা পরিচালনা নয়, আলেমদের দায়িত্ব কোরআন সুন্নাহ দিয়ে পুরো জমিনের নেতৃত্ব দেওয়া। আর আলেম ওলামা যতক্ষণ পর্যন্ত মসজিদ মাদ্রাসার পাশাপাশি এই জমিনের নেতৃত্ব না দেবে ততক্ষণ পর্যন্ত জমিনে শান্তি আসবে না। এইবার সংসদে আলেম ওলামা অন্য যে কোনো সময়ের চাইতে বেশি, যেখানে আলেম ওলামা নির্বাচন করেছেন তারা এমপি নির্বাচিত হয়ে সংসদে গিয়েছেন, তার মানে এই জাতি প্রস্তুত, তারা শুধু আলেমদেরকে মসজিদ মাদ্রাসায় দেখতে চায় না, এই দেশের জনগণ আলেম ওলামাদেরকে সংসদে দেখতে চায়। এই জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমাদের যোগ্য করে গড়ে তুলতে হবে। কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি সংসদে দাঁড়িয়ে নতুন নতুন কিছু মুফতিরা ফতোয়া দিচ্ছেন যে জামাত ইসলাম কোনো ইসলাম না, ওনার মাথায় টুপিও নাই, মুখে দাড়িও নাই, অথচ ভোটের আগে কিন্তু উনি ঠিকই টুপি পরেছিলেন, বলেছিলেন মদিনার সনদে দেশ চলবে, আবার ক্ষমতা পাওয়ার পরে বলতেছেন শরিয়া আইন হলো মধ্যযুগের বর্বরতা। আল্লাহর কোরআন বলেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। সুতরাং যারা শরিয়া নীতি বিশ্বাস করে না, কোরআন অনুযায়ী তারা জীবন পরিচালনা করতে চায় না, এরা কাফের, এরা ফাসেক, এরা জালেম ফতুয়াকার। সুতরাং যারা ভোটের আগে মদিনার সনদে দেশ চালাতে চায় আর মন্ত্রী হওয়ার পরে কোরআনের নীতিকে মধ্যযুগের বর্বরতা বলে, এমন ডিজিটাল মুক্তির ফতুয়া নিয়ে জামাত ইসলামের কর্মীদের সংগঠন করার প্রয়োজন নাই। সুতরাং আলেম ওলামাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াম ওয়ালা তাফাররাকু। আমাদের দুর্ভাগ্যজনক ব্যাপার হলো এই আয়াতের আলোচনা আমরা সবাই করি, কি কওমি মাদ্রাসার আলেম, কি আলিয়া মাদ্রাসার আলেম, কি ইমাম মুয়াজ্জিন খতিব মুফতি মুহাদ্দিস ফকি, এই আয়াতের আলোচনা সবাই করি, কিন্তু সমস্যা আমরা নিজেরাই আর আমল করি না। অথচ আল্লাহ বলেন লিমা তাকুলুনা মা লা তাফালুন, এমন কথা তোমরা বলো না যা তোমরা নিজেরা আমল করো না। আমি তো মনে করি এই একটা আয়াতের আমল যদি আলেম ওলামা করত, এই বাংলাদেশে অনেক আগেই ইসলাম বিজয় হয়ে যেত। সুতরাং আমরা সিদ্ধান্ত নেই। এই জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আফসোস করে বলেছিলেন, 1 কেজি কোনো ব্যাং দাড়ি পাল্লায় রাখা যেমন কঠিন, তার চাইতে বেশি কঠিন আলেম ওলামাদেরকে একতাবদ্ধ করা।
সুতরাং আমরা অসম্ভবকে সম্ভব করতে চাই। আমরা নবী গুণের ওয়ারিস হিসেবে আমাদের দায়িত্ব কি? রসুলের যে মিশন এবং ভীষণ ছিল সেটাই আমাদের মূল মিশন এবং ভীষণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 3 জায়গার ভেতরে একই রকম বক্তব্য দিয়েছেন। সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা আল ফাতর 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তার মানে রসুলের দায়িত্ব ছিল শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়। রসুলের মূল মিশন এবং ভীষণ ছিল এই পৃথিবীতে অবস্থিত সমস্ত জীবন ব্যবস্থার উপরে ইসলামকে বিজয়ী করা। সমস্ত নবী রাসূলের দায়িত্ব ছিল এই জমিনে দিন বিজয় করা। সুতরাং আজকে আমরা শপথ গ্রহণ করব এই বগুড়ার ওলামা সম্মেলন থেকে, আমরা সক্রিয়ভাবে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যত ষড়যন্ত্র হোক না কেন সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে এই বাংলার জমিনে কোরআন বিজয়ের জন্য আমরা মৃত্যু পর্যন্ত চেষ্টা করে যাব। রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি একটাবার হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। সম্মানিত প্রিয় ওলামায়ে কেরাম, তাহলে আমরা সিদ্ধান্ত নেই ইসলাম নিয়ে ষড়যন্ত্র ছিল, ইসলাম নিয়ে ষড়যন্ত্র হবে, কিয়ামত পর্যন্ত ইসলাম নিয়ে ষড়যন্ত্র চলবে। তবে আমাদের ঘোষণা, আল্লাহ যেহেতু আমাদের সাথে আছে, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। বাচ্চাকে কি করা হবে? ইউসুফ থানসরি তখন মুখে চিৎকার দিয়ে বললেন, এই ছোট বাচ্চার ব্যাপারে লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, ও আমার স্ত্রী তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছে, এবং আমি আন্দামান দ্বীপ যে নিয়ে যাওয়া হচ্ছে সবই ঠিক আছে ইসলামের জন্য। আমি শুধু নয়, কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম এইভাবে ত্যাগ স্বীকার করতে হবে। আমার এই বাচ্চার ব্যাপারে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে হিজরতের সময়ে বলে গেলেন যে আল্লাহর কাছে সব রেখে গেলাম, আমি আল্লাহর জিম্মাদারিতে তোমাদেরকে রেখে যাচ্ছি, দর দর করে আশেপাশে সবার চোখের পানি পড়ছে। চোখের পানি শুধু পড়লে হবে না, হকের জন্য, সত্যের জন্য, দেশের জন্য, দশের জন্য, ইসলামের জন্য আমাদের বলিষ্ঠভাবে এভাবে দায়িত্ব পালন করে যেতে হবে। আইয়ুব খান যখন ক্ষমতায় আসলো তখন নির্যাতন আলেমদের উপরে, ইসলামের উপরে অনেকভাবে শুরু করে দিল। এক পর্যায়ে মুসলিম পারিবারিক আইন সংশোধন করে সেখানে ইসলামের মৌলিক কিছু জিনিসকে একবার ব্যান করার চেষ্টা করলো। তখন যেমন ব্রিটিশ পার্লামেন্টের একটা আইন ছিল, আল্লাহ প্রদত্ত হালালকে হারাম করা, হারামকে হালাল করার কিছু বিধান আমরা চালু করতে চাই। কিছু আলেম ওলামা প্রতিবাদ করে শহীদ হলেন সেদিন। ঠিক আইয়ুব খান যখন এটা চালু করলো, একদল কিন্তু হুঙ্কার দিলেন। এই নিয়ে জেল জুলুম মামলা হামলা হইতে হইতে লাস্টে একেবারে তো দেখলেন একটা বাহিনী, কাউকে কাজ করা যায় না, বানিয়ে জামাত আল্লামা মওদুদী রহিমাহুল্লাহ ওনাকে লাস্টে কি করলেন, বানিয়ে জামাত আল্লামা মওদুদী রহিমাহুল্লাহ তাকে তো ফাঁসির অর্ডার দিয়ে দিলেন একটা ঠুনকো অজুহাতে। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা, এটা এখনও দাবি সবসময় ছিল। তা কাদিয়ানিয়াত এই বইটা লেখার পরে ওনাকে ফাঁসির অর্ডার দিলেন ঠুনকো একটা অজুহাত দিয়ে। সারা বিশ্ব থেকে লেখালেখি আসা শুরু করলো। কিন্তু ওই ইতিহাস তো আপনাদের জানা আছে, যখন সারা বিশ্ব থেকে ট্যাক্স আসা শুরু করলো সারা বিশ্ব থেকে, তখন তার টেলিফোন মোবাইলের যুগ না, কিন্তু রাজ আইন কেউ তো অস্বীকার করতে পারে না, হাকিম নড়ে হুকুম নড়ে না, ফাঁসি তো দিতেই হবে। লাস্টে বলা হলো ঠিক আছে, উনি যদি ক্ষমা চায়, প্রাণ ভিক্ষা চায়, তাহলে ওনাকে মাফ করা হবে। ওনার কাছে যে বলা হলো, উনি প্রশ্নই ওঠে না, মৌতকে ফয়সলা আসমান মে হয় জমিন নেই। আইয়ুব খান কিসের ফাঁসি দিবে? মৌতের ফয়সলা তো আল্লাহর হাতে, আসমানে, জমিনে কোনো ব্যক্তির হাতে নয়। আইয়ুব খান তো সর্বনাশ করে, কী করা যায়? বলে ঠিক আছে, ওনার পরিবারের পক্ষে যদি কেউ ক্ষমা ভিক্ষা চায় তাহলে হবে। ওনার পরিবারের পক্ষ থেকে একদল গেল জেলখানায়, যে বলল যে আপনি আব্বা, আপনি ক্ষমা ভিক্ষা না চাইলে আমরা চাচ্ছি। প্রশ্নই ওঠে না। যদি আমার পরিবারের কেউ যদি আমার পক্ষে প্রাণ ভিক্ষা চায়, লাইসা মিন আহলি, ওই সেই নবীর মতো বলে দিলেন। কোন নবী? নূহ আলাইহিস সালামের মতন বলে দিলেন, যদি আমার পরিবারের কেউ আমার পক্ষে প্রাণ ভিক্ষা চায়, সে আমার পরিবারের কেউ না। রাষ্ট্রযন্ত্র অপারগ হয়ে লাস্টে জামাতের কাছে বললেন,
জামাত যদি প্রাণ ভিক্ষা চায় দলীয়ভাবে আমিরে জামাতের জন্য, তাহলে আমরা তাকে মাফ করে দিব। এবার জামাতের কর্মপরিষদ বসে 30 জন কর্মপরিষদ সদস্য নিখিল পাকিস্তানের সবাই বসে সিদ্ধান্ত নিল যে আমরা দলীয় স্বার্থে, ইসলামের স্বার্থে, দেশের প্রয়োজনে ওনার দরকার, ওনার পক্ষে প্রাণ ভিক্ষা চাইতে হবে। এবার গেলেন ওনার কাছে বড় বড় 3 জন জাদ্রাইল কেন্দ্রীয় লিডার, যে বলেন আমিরে জামাত আমরা সামগ্রিক দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে প্রাণ ভিক্ষা চাইতে হবে আপনার পক্ষে। উনি বললেন যে আমি কিন্তু এখনও আমিরে জামাত, আমিরে জামাতের সিদ্ধান্ত হলো কোশ্চিনকালে প্রাণ ভিক্ষা চাওয়া যাবে না। সবাই বললেন যে না, আমরা দেশের প্রয়োজনে, দশের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে এবং পাকিস্তানের দাওয়াতি কাজের প্রয়োজনে আপনার দরকার আমরা। তখন উনি বললেন যে এ কথা আবার উল্লেখ করে দিলেন, মৌতের ফয়সালা আকাশে হয়, জমিনে হয় না। আর যে ব্যক্তি সিদ্ধান্ত দিবে তাকে যে আল্লাহ তাআলা আমার আগে নিবে না, এই কথা কে জানে। 77 সালে উনি ইন্তেকাল করেছেন, স্বাভাবিক মৃত্যু। আর আইয়ুব খান গেল কত 79 সালে, 69 সালে না, 69 সালে। দেখেন 10-11 বছর আগে আল্লাহ তাআলা তাকে নিয়ে গেল। অন্যরা হলে তো বলে মৌজুদা জাহির হয়ে গিয়েছে, কারামত জাহির হয়েছে। কারামত দরকার নেই, কিন্তু আসলে এই ইমান, বলিষ্ঠ ইমান ওলামাই কেরামের কিন্তু সবসময় ছিল। এরপর আসলো যখন আইয়ুব খান যখন দেখলো যে আর পারা যায় না হুজুরদেরকে নিয়ে, যা কিছু ইসলাম বিরোধী করতে চাই, কারণ হলো ইসলাম বিরোধী কিছু না করতে সিদ্ধান্ত না নিলে পশ্চিমা বিশ্ব কোশ্চিনকালেও কিন্তু আপনাকে ক্ষমতা থাকতে দিবে না। এই জন্য যত ভালো ইসলাম নামদারি হোক, তারা কিন্তু ইসলামের বিরুদ্ধে কিছু কিছু করে গেছে সবসময়। লাস্টে বলে সে হুজুররা তো একমত হইতে পারে না, দেওবন্দি, বেরলভি, জামাতি, তাবলিগি এক হবে না। এই জন্য বললো যে তাহলে আপনারা সবাই মিলে শাসনতন্ত্রের একটা ইসলামী খসড়া দেন। সেখানে 53 জন বিভিন্ন মার্কাদের আলেম ওলামা এক হলো। মাওলানা মওদুদির নাম, উনি সবথেকে কনিষ্ঠ সদস্য ছিলেন, ওনার নাম দেওয়া হলো যে ঠিক আছে। বড় বড় দেওবন্দের সেই মাহমুদুল হাসান সাহেব সবাই মিলে এক হয়ে ইসলামের শাসনতন্ত্রের 22 দফা আমাদের কাছে এখন আছে। ইসলামের শাসনতন্ত্রের 22 দফা সকলে এক হয়ে স্বাক্ষর করে যখন দিলেন, আইয়ুব খান তখন ঠান্ডাট হয়ে গেলেন, হাই হাই হুজুররা যে এক হয়ে গেল। তখন আর এই জন্য বলছি যে ওলামায়ে কেরাম আমরা যে যে দল করি, যে যে মাযহাবে আছি অসুবিধা নেই, মাযহাবি গায়রে মাযহাবি, জামাত, বিএনপি, আওয়ামী লীগ, চরমনাই, শাসনতন্ত্র, যে যে দল করে করুক, কিন্তু ইসলামের পক্ষে আমরা সবাই এক। অতীতে ছিলাম, এখনও থাকবো, বলিষ্ঠভাবে ময়দানে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে ইনশাআল্লাহ। এরপর দেখেন বাংলাদেশ চ্যাপ্টারে এসে বেশি আগে যাব না, 1997 সাল যখন আলেম ওলামাদেরকে কলা কাটা কচু কাটা করা হচ্ছে, মনে আছে তো? 72 থেকে 75-এর অবস্থা আমি যাচ্ছি না, আমরা দেখিনি। 97 সাল থেকে তো দেখছি আলেম ওলামাদের নির্যাতনের কোনো সীমানা ছিল না, মনে আছে সবার? কওমি মাদ্রাসার ভাইরা যারা আছেন, মেহেরবানি করে একটু স্মরণ করিয়ে দেখেন শাইখুল হাদিস রহিমাহুল্লাহকে যেভাবে নির্যাতন করা হয়েছিল, এবং তারা সিদ্ধান্ত নিল কওমি মাদ্রাসা জঙ্গিবাদের আখড়া। এই ঘোষণা আসছিল না বাংলাদেশে? কওমি মাদ্রাসা জঙ্গিবাদের আখড়া, এটা কি এই মঞ্চের কেউ দিয়েছিল? সরকারি যন্ত্র ঘোষণা দিয়ে দিল কওমি মাদ্রাসা জঙ্গিবাদের আখড়া। এই জঙ্গিবাদ উৎপাদন করতে হবে। সারা বাংলাদেশের কওমি মাদ্রাসায় সন্ত্রাসী পাঠিয়ে, পুলিশ পাঠিয়ে, তারা বিভিন্ন প্রশাসন পাঠিয়ে কওমি মাদ্রাসাগুলোকে বন্ধের পায়তারা করে কওমি মাদ্রাসার উপরে ক্র্যাকডাউন শুরু করেছিল, এবং 76 কেজি বোমা হামলার নাটক সাজিয়ে, মানে নিজস্ব লোক সাজিয়ে 76 কেজি বোমা হাসিনার নিজের বাড়ির পাশে পুকুরের পাড়ে রেখে দিল। তাহলে 76 কেজি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাছার গোড়ায় যদি 76 কেজি বোমা রাখতে পারে, তাহলে আপনার আমার তো এই 1 সেকেন্ডে উড়াই দেবে এই দেশ, কি বলেন? তাহলে বোঝা গেল যে এটা হলো এক নিছক নাটক সাজিয়ে আলেম ওলামা। এরপর থেকে কিন্তু নির্যাতন সারা দেশে শুরু করছে কওমি মাদ্রাসায়। তখন জামাত বিএনপিকে ধরেনি, বললে এদের আগে শেষ করি। এরপর পরের ইতিহাস আপনারা সব জানেন।
বলুন তো, সমাজে যত মানুষ ক্ষমতায় গেল, আলো আবার গেল, আবার আলো, আমরা নিজেরা ঐক্যবদ্ধ না হওয়ার কারণে, সমাজে অসৎ চরিত্রবান বেনামাজিরা ঐক্যবদ্ধ হওয়ার কারণে তাদের কোম্পানির মাল বাজারে চালু আছে। কিন্তু আমরা যে আল্লাহর পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ, আমাদের কোম্পানির মাল চালু, আমাদের আল্লাহর এই কোম্পানির নাম কি? ইসলাম। ইসলাম নামক কোম্পানি আল্লাহর, আর এই কোম্পানির রিপ্রেজেন্টেটিভ আমরা। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু আনসারাল্লাহ, হে দুনিয়ার ইমানদারেরা তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। আল্লাহর সাহায্য চাওয়ার মতো বাড়িঘর, টাকা পয়সা, গাড়ি বাড়ি নয়, আল্লাহর সাহায্য করতে হবে। আল্লাহর দেওয়া জীবন বিধান জমিনে কায়েম করার কাজ, কথা ঠিক কিনা? আমরা যদি ইমানদার হয়ে থাকি, আলেম ওলামাদের দায়িত্ব হলো আল্লাহ সূরা মায়দার 8 নম্বর আয়াতের প্রথমেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তাদিলু ইদিলু হু আকরাবু লিত্তাকওয়া। আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলেছেন, ও দুনিয়ার ইমানদার বিশ্বাসী বান্দাগণ, তোমরা ন্যায়ের সহিত আল্লাহর কোরআনের বিধানসমূহ কায়েমকারী হয়ে যাও। তোমরা কোনো বিশেষ সম্প্রদায়ের শত্রুতার ভয়ে আমার বিধান কায়েমত থেকে যেন দূরে সরে না থাকো। আমার বিধান ন্যায় বিচার কায়েম করো। হুয়া আকরাবুল তাকওয়া, এটা হলো খোদাভীতির অধিকতর নিকটবর্তী। আল্লাহ রসুলের সাহাবীরা জীবন দিয়েছেন, তবু আল্লাহর রসুলের সাথ থেকে পিছপা হন নাই। কিন্তু আমাদের দেশে আমাদের ব্যর্থতা, আমরা আলেম ওলামা যারা আপনারা এসেছেন, ধন্যবাদ। আজকে বগুড়ার প্রাণ কেন্দ্র এই অডিটোরিয়ামে হাজির হয়েছে, যখন আল্লাহু আকবার। আমরা ট্রাফিক, জাতির নির্দেশনা দেওয়ার ট্রাফিক, এই সাতমাথাদের ট্রাফিক আছে, দেখবেন বিএসসি পাস একজন পুলিশ ট্রাফিক, কিন্তু মুখে আছে বাঁশি, হাত দিয়ে থামায়, ফুঁ দেয়, রেল লাইনের ওই রোড থেকে পশ্চিম দিকে হাত মারে, থেমে যায়, আবার পূর্ব দিকে ছাড়ে। এইভাবে তারা যদি কাজ না করতো, ওখানে হুন্ডার উপর মানুষ, মানুষের উপর হুন্ডা, গাড়ির নিচে সাইকেল, সাইকেলের উপর মানুষ পড়তো, কি ভাই অ্যাক্সিডেন্ট হবে না? কিন্তু আমরা সর্বসময় যার দৃষ্টিতে আছি তিনি কে? সুতরাং তাকে ভয় করে আমাদের জীবনটাকে ইসলাহ করতে হবে। অবৈধ প্রেমের সম্পর্ক আলেমদের কখনো জায়েজ হবে না, ঠিক না? ঠিক বলুন। আলেমরা যদি প্রয়োজন মনে করে একজনের জায়গায় 2টা বিয়া করবে, কিন্তু কোরআনের নির্দেশ সেখানে কি আছে? ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা, যদি মনে করো 2 জনের ভিতরে সমতা বিধান হচ্ছে না, অবশ্যই তোমরা একজনটা বিয়ে করবা, ঠিক না? ঠিক বলুন। সুপ্রিয় উপস্থিতি, শেষ করছি বিশ্বনবীর একটি ছোট্ট ঘটনা। আল্লাহ রসুল একদিন তার বিবিকে নিয়ে রাতের অন্ধকারে যাচ্ছেন, সাহাবাই কেরাম সেখানে পাশে দিয়ে ক্রস করলেন। হুজুর আবার ফিরে আসলেন, রুজু করলেন, এসে বললেন, তোমরা কারা গো? আমি কিন্তু আমার বিবিকে নিয়ে পার হয়ে গেলাম। সাহাবাই আজমেন বলেন, মাআযাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার ব্যাপারে কি সন্দেহ করেছি? রসুল বললেন, ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাদ দাম ইয়াজরি মিনাল ইনসান কামা ইয়াজরিদ দাম, এই পৃথিবীতে শয়তান মানুষের রগের ভিতর দিয়ে বয়, সুতরাং তোমাদের ভিতরে সন্দেহ জাগতে পারে, এই জন্য আমি বিষয়টা স্পষ্ট করলাম। ওলামায়ে কেরামদের সমস্ত কাজ আল বুজুহ ওয়াস সারাহা, প্রকাশ্যত হবে, আমাদের কোনো গোপনীয়তা থাকবে না ইনশাআল্লাহ। আমি সবার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি। ইকামতে দ্বীনের আন্দোলনের জন্য সবাইকে আরও অগ্রগামী ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, দেশের বাইরে, আমাদের এই দেশের গণ্ডির ভিতরে এবং সংসদের ভিতরেও আল্লাহর শুকরিয়া, অতীতের যে কোনো সময়ের চাইতে আলেমদের প্রতিনিধিত্ব বেশি আছে। ভবিষ্যতে আলেমদের মাধ্যমে এই বাংলাদেশের সরকার প্রতিষ্ঠিত হবে। আজকে নতুন করে আওয়াজ উঠছে যে শরিয়া এই দেশে চলতে পারে না। শরিয়া কায়েমের জন্যই মানুষের দুনিয়া আগমন, আল্লাহর গোলামি করার জন্যই মানুষের আগমন। অথচ শরিয়া যদি উপেক্ষিত হয় তাহলে দুনিয়াতে আসার কোনো সার্থকতা নাই। সম্মানিত ওলামায়ে কেরাম, কাজেই বিরোধিতা যতই হোক না কেন,
শরিয়াই বিধান কায়েমের জন্য আপনাদের উপরে যে মহান দায়িত্ব অর্পিত আছে, এই দায়িত্বের যথাযোগ্য হক আদায় করেই আপনাদেরকে দায়িত্ব পালন করতে হবে ইনশাআল্লাহ। এই ব্যাপারে কোনো ষড়যন্ত্র, কোনো রকমের বিরোধিতা আপনাদেরকে যেন এই মহান কাজ থেকে আপনাদেরকে পিছপা না করে। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনারা যেমন মসজিদের মেম্বারের নেতৃত্ব দিচ্ছেন, আপনাদেরকে এর সাথে সাথে সমাজের, রাষ্ট্রের সকল ক্ষেত্রেই নেতৃত্ব দিতে হবে। এই নেতৃত্ব না দেওয়া পর্যন্ত এই আওয়াজ উঠতেই থাকবে যে শরিয়া মধ্যযুগীয় আইন শরিয়া দিয়ে চলতে পারে না। কাজেই আপনাদের নেতৃত্ব যেমন মসজিদে, তেমন সমাজের, রাষ্ট্রের সকল ক্ষেত্রেই আপনাদের নেতৃত্ব যেদিন কায়েম হবে, সেদিন এই দেশের 18 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সম্মানিত ওলামায়ে কেরাম, মশহুর যে আয়াত আল্লাহ তাআলার কালামে পাকের, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, আলেমেরা একমাত্র আল্লাহকেই ভয় করেন, আর কাউকে ভয় করেন না। মাঝে মাঝেই ব্যতিক্রম হয়ে যায়, কেউ কেউ আমরা চাকরি বাঁচানোর জন্য, যাতে ইমামতি নষ্ট না হয়, চাকরি ক্ষতি না হয়, যাতে আমার কোনো সমস্যা না হয়, এই জন্য আমরা একবারেই শক্তভাবে হক আদায় করে আমরা এই আলেম হিসেবে দায়িত্ব পালন অনেকেই কিন্তু আমরা করছি না। কথা ঠিক না বেঠিক? আমি অনুরোধ করব যে আলেমরা সত্যিকারেই আল্লাহ তাআলাকে ভয় করেন, তারা চাকরির হয়ে হক কথা বলা থেকে কখনো তারা পিছপা হবেন না। কথা ঠিক না বেঠিক? কাজেই আপনাদেরকে, যে যারা চাকরির ভয় করেন, যারা ইমামতি চলে যাওয়ার ভয় করেন, যারা বিভিন্ন ভয়ে, যারা ওই 15-16 বছর যে ভয়ে, যে আতঙ্কে আমরা ছিলাম, এখনও যদি আমাদের সেই আতঙ্ক থাকে, তাহলে এই ওলামায়ে কেরাম হিসেবে এই দেশ ও জাতির এই মহান এই গুরু দায়িত্ব আমাদের দ্বারা কখনো পালন সম্ভব হবে না। এই তো আমি অনুরোধ করব, ওলামায়ে কেরাম আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবী রাসূলের ওয়ারিস। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগেই দেশ, সমাজ, জাতি নিয়ে চিন্তা করেছেন। কথা ঠিক না বেঠিক? 17 বছর বয়সে তিনি গঠন করেছেন হিলফুল ফুজুল। এটা তো সমাজের জন্য, ওই সময়ে মানুষের জন্য, এই সময় অসহায়, দুর্বল, মাজলুম মানুষের মুক্তির জন্য তিনি ওই সময় হিলফুল ফুজুল গঠন করেছিলেন। কাজেই সেই যিনি নবুয়তের আগেই এই গুরু দায়িত্ব, সমাজের এই দায়িত্ব, মহান এই দায়িত্ব পালন করেছিলেন নবুয়ত পাওয়ার আগেই, আর নবুয়ত পাওয়ার পরেও তিনি দীর্ঘ 23টি বছর এই মহান দায়িত্ব যথাযথভাবে আঞ্জাম দিয়েছেন। আপনারা সেই মহান নবীর আপনারা ওয়ারিস। কাজেই আপনাদেরকে শুধু মসজিদের নেতৃত্ব দিয়ে আপনাদের দায়িত্ব এড়ানোর যে চিন্তা করতেছেন, আমার মনে হয় এর দ্বারা দায়িত্ব কখনো এড়ানো যেতে পারে না। এই জন্য আপনারা দিচ্ছেন দায়িত্ব, আপনারা পালন করতেছেন দায়িত্ব, কিন্তু এই দায়িত্বের পরিধিটা আরও বাড়াতে হবে। এখনও আমাদের সমাজের সর্বস্তরে, এখনও রাষ্ট্রের সর্বস্তরে ওলামায়ে কেরামের নেতৃত্বে একদল সুদক্ষ নেতৃত্ব সৃষ্টি হবে, এমন লোক কি আমরা সৃষ্টি করতে পারি নাই। এটা আমাদের ঘাটতি অনেক আছে, এই ঘাটতি পূরণ করতে হবে। আর এই ঘাটতি পূরণ করার জন্য আমাদের এই ওলামা মাশায়েখ পরিষদ যেটা আছে, এই পরিষদের কাজকে আরও বেগবান করতে হবে। আমাদের এই পরিষদের কাজ, এই পরিষদের মজবুতি শুধু কি এই সম্মেলন করেই কি শেষ হবে? নিশ্চয়ই না। গত পার্লামেন্ট সেশনে মহতরম আমিরা জামাত তিনি বলেছেন, চূড়ান্ত করে বলেছেন, আইলিয়া ছাড়া কওমি মাদ্রাসার ভাই বোনদের জন্য এই লাইনের লেখাপড়ার জন্য, এই লাইনের লেখাপড়ার ডেপথ লক্ষ্য রেখে, তাদের স্বকীয়তা বজায় রেখে কিভাবে তারা চলতে পারবে, তাদের অধিকার আদায় করতে পারবে, এবং জ্ঞানের গভীরতা এখানে যে কওমি সিস্টেমের মাধ্যমে আছে, এটা যাতে এতটুকু বন্ধ নষ্ট না হয়, এতটুকু বন্ধ ক্ষতিগ্রস্ত না হয়, এ কথা চূড়ান্তভাবে সরকারি দৃষ্টি আকর্ষণ করে কথাই বলেছে। আমরা এজন্য এখানে কওমি আলিয়া সকল আলেম ওলামা ভাইয়েরা, আমরা আল্লাহর বান্দা রসুলের উম্মত হিসেবে ঐক্যবদ্ধ হয়ে আমাদের মাঝখানে সামান্য যতটুকু ব্যবধান আছে সেইগুলো বীরত্বের সাথে সব ফেলে দিয়ে আগে কমিউনিস্টের হাত থেকে, ধর্মনিরপেক্ষতার হাত থেকে, আল্লাহ দেওয়া বিধানের বাহিরের হাত থেকে আমাদেরকে বাঁচার জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমাদের একান্ত প্রয়োজন হয়ে পড়েছে।
এই দায়িত্ব পালন করতে হবে আপনাদেরকে। আপনারা খুতবা দেন, আপনারা ওয়াজ করেন, আপনাদের কথা মানুষ মানে মাথার তাজ আপনারা। আমাদের এই সমাজে আলেম সমাজকে আমরা সম্মান করি, এই দেশে মানুষ সম্মান করে। আপনারা যে কথাগুলো যে বলতে পারেন, দাওয়াত ও তবলিগের মাধ্যমে যে কথাটা যদি আপনারা বলতে পারতেন, বুঝাতে পারতেন, তাহলে এই দেশে আপামর জনগণ, সাধারণ মানুষ আপনাদের পক্ষে চলে আসবে। কারণ আমাদের স্বার্থ দুনিয়ার, পরকালের কথা এখানে রয়েছে। তারা তো একথা গ্যারান্টি দিয়ে বলতে পারবে না পরকালের কোনো শর্ত তারা পেতে পারে। এ কথা তারা বলতে পারেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার। আল্লাহর এই কথা তো তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। অ্যাপ্রোপ্রিয়েট তাদের জন্য তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যারা আল্লাহর পথে, তাদের আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পরে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি হবে তাদের জান, প্রাণ, মেধা, সমস্ত জ্ঞান, এলেম, সমস্ত যত যোগ্যতা রয়েছে, ক্যাপাবিলিটি আছে, সবগুলো স্যাক্রিফাইস করবে আল্লাহর রাহে। এই কাজ যারা করবে, আল্লাহ তাদের গুনাহ মাফ করে তাদের জান্নাত দিবে।